So আমরা হচ্ছে let's wait for a couple of more minutes, then we'll start. আমরা কিছুক্ষণ wait করি so that people can join. All right, I think we can start. So this is basically going to be not a very long uh, lecture. So it's about writing technique and presentation techniques for final year design project. Um, so the aim of this particular lecture is to um, let you know what are the common mistakes that students make and how can you improve your writing and presentation skills. এখন জিনিসটা যেটা হচ্ছে এক্স্যাক্টলি লাইন বাই লাইন কিভাবে হচ্ছে আর কি গ্রামাটিক্যালি সেন্টেন্স লিখতে হবে অথবা হচ্ছে প্রেজেন্টেশনে কিভাবে আর কি ইংলিশ লেখার অথবা ইংলিশ বলার পার্টটা তো হচ্ছে এখানকার ইয়ে না, বাট মেন জিনিসটা যেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং রাইটিং এর একটু হচ্ছে কিছু এক্সপেকটেশন আছে নর্মাল আমরা যে রাইটিংগুলো লিখি ওইটার থেকে। আর হচ্ছে প্রেজেন্টেশনের সময় কি কি জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে সেটার জন্য। সো এটা ইন জেনারেল যদি হচ্ছে পি তে হচ্ছে এই জিনিসটা নেওয়া হচ্ছে, বাট ইটস অ্যাপ্লিকেবল ফর ডি অ্যান্ড সি অ্যাজ ওয়েল। সো দিস ইজ সামথিং ইউ নিড টু রিমেম্বার। সো দিজ আর থিংস উইল কভার, মানে হচ্ছে রাইটিং যখন আমরা স্টার্ট করবো স্টেপসগুলো কি, মানে ডুজ অ্যান্ড ডোন্ট কি, রাইটিং ওয়ার্ডার টিপিক্যালি কোন ওয়ার্ডারে হচ্ছে আমি একটা রিপোর্ট যদি লিখি পালিয়ে হবে। তারপর টেন্স ইউজড ইন সায়েন্টিফিক রাইটিং, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। সে যদি হচ্ছে আমাকে ইংলিশ কোনো কোর্সে যদি হচ্ছে কোনো কিছু লিখতে বলে, সো ওইটা দেখা যাচ্ছে হচ্ছে আমরা হয়তো বা ফার্স্ট পার্সন ভিউতে লিখতেছি, আই উই এসব ইউজ করতেছি, বাট সায়েন্টিফিক রাইটিংয়ের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। আর একটা কিছু জিনিস আছে যে হচ্ছে আমার নোন ট্রুথ আমি কীভাবে লিখবো, আচ্ছা আমি যে এক্সপেরিমেন্টগুলো করে যে রেজাল্টসগুলো হচ্ছে আমি অবটেন করছি সেগুলো হচ্ছে আমি কীভাবে লিখবো, সো এই ব্যাপারগুলো আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে সেটা হচ্ছে এথিক্যাল ইস্যুস, ঠিক আছে? সো এইটা হচ্ছে সামথিং ইম্পর্টেন্ট। সো সো রিপোর্ট রাইটিং যদি আমরা হচ্ছে দেখি প্রথমে, সায়েন্টিফিক রাইটিং অথবা ইঞ্জিনিয়ারিং রাইটিংটা বেসিক্যালি হচ্ছে কি জিনিস। সো বাই ডেফিনেশন এখানে একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে এই ক্ষেত্রে আমার যে একটা টেকনিক্যাল ওয়ার্ক আছে সেই টেকনিক্যাল ওয়ার্কটা আমার হচ্ছে ক্লিয়ার এবং স্ট্রাকচার ওয়েতে হচ্ছে কমিউনিকেট করতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং রাইটিংয়ের ক্ষেত্রে আমার টার্গেট অডিয়েন্সকে, দ্যাটস ওয়ান ইম্পর্টেন্ট থিং। মানে হচ্ছে সে ফর এক্সাম্পল যদি হচ্ছে আই এম প্রিটি শিওর এখন যেহেতু আমরা পি করতেছি, সো প্রবলি আমরা হচ্ছে সায়েন্টিফিক যেই পাবলিশ যে পেপারগুলো আছে জার্নাল আর কনফারেন্স, ওগুলি যদি আমরা দেখি, তো টার্গেট অডিয়েন্স হচ্ছে সে ফর এক্সাম্পল একটা আন্ডারগ্রেডের 101-এর যে টেক্সট বুক আর হচ্ছে একটা সে IEEE কোনো একটা জার্নালের হচ্ছে যেই পেপার, ইউল ফাইন যে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছিল ডিফারেন্ট। কারণ হচ্ছে হলো আন্ডারগ্রেডের 101 মানে আলেকজান্ডার সাদিকুর যে বইটা আছে এইটা টার্গেট অডিয়েন্স হচ্ছে মেইনলি হচ্ছে আন্ডারগ্রেড স্টুডেন্টস। আর জার্নাল পেপার যেগুলি আছে ওগুলির অডিয়েন্স হচ্ছিল পিয়ার যারা হচ্ছে রিসার্চার। সো ইউ উইল ক্লিয়ারলি সি যে সেটা ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে বেশ কিছু ইয়ে থাকে। একটা জার্নাল যেমন হচ্ছে 6 পেজ অথবা 12 পেজের হয়, ইউ বেসিক্যালি হ্যাভ টু আনপ্যাক ইট, মানে ওইটাকে হইতেছে দেখা যাচ্ছে একটা প্যারাগ্রাফ হচ্ছে ইউ নিড টু রিড ইট মাল্টিপল টাইমস টু আন্ডারস্ট্যান্ড ইটস কন্টেন্ট। অথবা সামটাইমস দেখা যাচ্ছে যে জার্নালে অনেক কিছু আছে যেগুলি হচ্ছে আমরা ধরে নিতেছি যে হচ্ছে রিডার অলরেডি জানে। মানে আমি হচ্ছে 101-এর আলেকজান্ডার সাদিকুর 111-এর যে বই আছে ওইটাতে যেভাবে ডিটেল আর হচ্ছে বেসিক লেভেল থেকে হচ্ছে জিনিসটা যেভাবে ডিসকাস করা হয়, জার্নালে দেখা যাচ্ছে ওই জিনিসটা আমি ওইভাবে ডিসকাস করতেছিলাম। আমি হচ্ছে মেইনলি হচ্ছিল আর কি আমার কাটিং এজ যে রিসার্চ আছে রিসার্চের দিকে চলে যাচ্ছি। সো এইটা হইতেছে আমাদের একটা ইয়ে জিনিস যেটা হইতেছে আমার টার্গেট অডিয়েন্সকে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। বাট মেনলি যেটা হচ্ছে কমন ইন বোথ ইন এনি কেস অফ এনি টাইপ অফ ইঞ্জিনিয়ারিং অর সায়েন্টিফিক রাইটিং, সেটা হচ্ছে ইট হ্যাজ টু বি ক্লিয়ার, ঠিক আছে? এটা মানে মানে ইজিলি
আন্ডারস্ট্যান্ড করা যাবে, অবজেক্টিভস কি, বেসিক্যালি কি বলতে চাচ্ছে, এই জিনিসগুলা, তারপর হচ্ছে কিভাবে করছে, ওকে, তারপরে কি কি রেজাল্ট আসতেছে। তো এই জিনিসটা খুব ক্লিয়ার থাকতে হবে এবং ইট হ্যাজ টু ফলো অন স্ট্রাকচার। মানে আমি হচ্ছে জাস্ট হচ্ছে র্যান্ডমলি একটা জিনিস লিখে গেলাম, এটা হয় না। যে কোনো একটা পেপার যদি হচ্ছে আমরা নেই, আমরা দেখবো যে হচ্ছে প্রথমে হচ্ছে দ্যার উইল বি অ্যান ইন্ট্রোডাকশন, তারপর ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে থাকে হচ্ছিল কি মেথোডোলজি থাকে, মেথোডোলজির ইন্ট্রোডাকশন পরে হচ্ছে লিটারেচার রিভিউ থাকে, তারপরে মেথোডোলজি থাকে, তারপরে রেজাল্টস থাকে। সো ইভেন ইফ ইউ লুক অ্যাট আওয়ার ল্যাব রিপোর্টেও কিন্তু হচ্ছে কি একটা স্ট্রাকচার থাকে। প্রথমে হচ্ছে এক্সপেরিমেন্টের টাইটেল, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টের অবজেক্টিভ, থিওরি থাকে, তারপর কি কি জিনিস আমি ইউজ করছি, ইকুইপমেন্ট আমি ইউজ করলাম, তারপরে আমাদের থাকে হইতেছে প্রসিডিওর থাকে, তারপর আমাদের থাকে হচ্ছে প্রসিডিওরটাই বেসিক্যালি হচ্ছে মেথোডোলজি, আমি কিভাবে করছি, তারপরে রেজাল্টস থাকে, তারপর হচ্ছে ডিসকাশন থাকে। সো ইট শুড ফলো আ স্ট্রাকচার। সো এখানকার কি ক্যারেক্টারিস্টিক যেটা, সেটা হচ্ছে ক্ল্যারিটি, আইডিয়াস শুড বি ইজি টু আন্ডারস্ট্যান্ড। সো আমি হচ্ছে যেটা জিনিসটা বলতে যাচ্ছি, এটা যেন হচ্ছে আমার রিডার যেন হচ্ছে ইজিলি হচ্ছে পড়ে আর কি বুঝতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে আর কি আমার মাই পিএইচডি সুপারভাইজার শি ইউজ টু সে হচ্ছিল আমার গ্র্যান্ডমা যেন হচ্ছে আর কি পড়ে হচ্ছে রিপোর্টটা বুঝতে পারে। মানে হচ্ছে ইউ শুড রাইট ইন আ ওয়ে সো দ্যাট ইউর গ্র্যান্ডমাদার ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ট্রাইং টু সে। সো এই জিনিসটা হচ্ছে এই এফওয়াইডিপি রিপোর্টের ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে আমরা হচ্ছে এফওয়াইডিপি রিপোর্ট অথবা হচ্ছিল মাস্টার্সের ডিসার্টেশন, তো পিএইচডি থিসিস, এই রিপোর্টগুলো যদি আমরা দেখি, আমরা দেখবো যে এটা হচ্ছে আমাদের জার্নাল থেকে ইস ইজ ডিফারেন্ট। এই ধরনের রিপোর্টের ক্ষেত্রে উই স্টার্ট ফ্রম দ্য ভেরি বেসিক। সো আমরা হচ্ছে ধরে নেই যে রিডার হচ্ছে আমার রিপোর্ট পড়তেছে, সে বেসিক্যালি হচ্ছে কিছুই জানে না। সো সে হচ্ছে জাস্ট হচ্ছে আমার রিপোর্ট পড়েই সে হইতেছে এই কাজটা সম্পর্কে পুরো আইডিয়া পাবে, তার আর কি প্রায়র কোনো নলেজ থাকার দরকার নেই। সো এটা হচ্ছে ওয়ান থিং। অবজেক্টিভিটি বেসড অন এক্সপিরিয়েন্স, নট পার্সোনাল ওপিনিয়ন। এইটা হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে কি যে ভেরি এফিশিয়েন্ট অথবা হচ্ছে মানে ভেরি কি বলে ভেরি গুড অথবা এই ধরনের কথাবার্তা আসলে আমরা আমি একটা মুভি দেখলে বলতে পারি যে মুভি হইতেছে আর কি ভেরি গুড অথবা হইতেছে সামথিং, বাট সায়েন্টিফিক রাইটিং এর ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের হচ্ছে এভিডেন্স সহ দেখাইতে হবে। সো মানে বলতে হবে যে সে ফর এক্সাম্পল মেশিন লার্নিং মডেলের এফিসিয়েন্সি হচ্ছে 90 আর কি, অ্যাকুরেসি হচ্ছে 99%, অথবা আমি একটা সিস্টেম ডিজাইন করছি, এটার পাওয়ার যেটা ইয়ে হচ্ছে ওই এফিসিয়েন্সি হচ্ছে 95%। সো এই ধরনের এভিডেন্স দিয়ে হচ্ছে আমার বলতে হবে। কেউ কিছু বলতে চাচ্ছ? আপনি কি মানে স্লাইড চেঞ্জ করেছেন? না, স্লাইড চেঞ্জ করিনি, সেম স্লাইড আছে আমাদের। সো আমরা এখন যে অবজেক্টিভিটিতে আমরা যাচ্ছি। তারপরে একটা হচ্ছিল প্রিসিশন। সো টেকনিক্যাল ডিটেলস মাস্ট বি অ্যাকুরেট। সো এই জিনিসটার সাথে হচ্ছে আমাদের মানে আমি যে টেকনিক্যাল যে ডিটেলসগুলো দিতেছি সেগুলি হচ্ছে অ্যাকুরেট হতে হবে। আর লজিক্যাল স্ট্রাকচার, ইনফরমেশন ফলোজ আ ক্লিয়ার ওয়ার্ডার। সো এগুলি হচ্ছে আমাদের একটা সায়েন্টিফিক ইঞ্জিনিয়ারিং রাইটিং এর হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স। সো তাহলে হচ্ছে আমার আর কি গোল কি থাকবে, সেটা হচ্ছে আমি আমার যে প্রবলেম আছে আই উইল এক্সপ্লেইন ইট, তারপর আমি যে মেথডগুলো ইউজ করতেছি সেই মেথডগুলো হচ্ছে আমি এক্সপ্লেন করব, আর রেজাল্টস যা আমি পাচ্ছি সেগুলি হচ্ছে আমি আর কি বলবো। সো আদার্স ইঞ্জিনিয়ার্স ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইভালুয়েট দ্য ওয়ার্ক। কিছু কিছু জার্নাল আছে যেখানে হইতেছে দে অ্যাকচুয়ালি রিক্রিয়েট ইউর ওয়ার্ক, মানে হচ্ছে ওইখানে হচ্ছে আর কি হাই এন্ড যে জার্নালগুলো আছে কিছু কিছু, ওইখানে একটা কিছু সাবমিট করলে ওরা হচ্ছে অন্য রিসার্চারকে হচ্ছে দিয়ে হচ্ছে ওই মেথোডোলজি ফলো করে হচ্ছে দেখে যে এই রেজাল্টটা অ্যাকচুয়ালি হচ্ছে রিক্রিয়েট করা পসিবল নাকি। ঠিক আছে? সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যেটা হচ্ছে আমরা যেই রিপোর্ট লিখতেছি, ল্যাব রিপোর্ট হোক অথবা হচ্ছে আমাদের এফআইডিপি রিপোর্ট হোক, মেথোডোলজি জিনিসটা হচ্ছে হলো ক্লিয়ারলি আমরা দেই, কারণ হচ্ছে অন্য কেউ চাইলে যেন হচ্ছে এই মেথোডোলজি ফলো করে এই রেজাল্টসটা হচ্ছে আর কি ইয়ে করতে পারে। সো এইটা হচ্ছে ইন শর্ট যে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং রাইটিং যেটা আমরা করতেছি সেটার আর কি ইয়ে কি। সো ওয়ান অফ দ্য থিং যেটা সেটা হচ্ছে ওই অবজেক্টিভিটি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে ইট শুড বি বেসড অন এভিডেন্স। ঠিক আছে, আমি হচ্ছে আমার এখানে যাই লিখবো না কেন এটা এভিডেন্স বেসড হইতে হবে। সে ফর এক্সাম্পল যখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড লিখতেছি আমার কাজের, এটা অথবা হচ্ছে লিটারেচার রিভিউ, ওইটাও কিন্তু হচ্ছে বেসড অন এভিডেন্স, কারণ হচ্ছে আমি এখানে হচ্ছে অলরেডি পাবলিশ যে পেপারগুলো আছে ওগুলিকে হচ্ছে আমি রেফারেন্স হিসেবে দিচ্ছি।
সো দ্যাটস কনসিডার্ড অ্যাজ এভিডেন্স, ঠিক আছে? আমি যদি বলি যে এটা হচ্ছে এই সো ফার দিস হোয়াট পিপল হ্যাভ ডান, সো এটা আমি মনে করতেছি যে পিপল এই কাজ করছে, দ্যাটস নট ইনাফ। আমার হচ্ছে এটা রেফারেন্স সহ দিতে হবে। সো এইটা হচ্ছে একটা মানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে, যেটা আমি বলছি অবজেক্টিভিটি, রাইট? সো স্টেপস গুলা কি হবে? একটা জিনিস যেটা সেটা হচ্ছে আর কি এই স্টেপস গুলো হচ্ছে আর কি মোস্ট কনভেনশনাল ইয়ে, ঠিক আছে? সো ফার্স্টে যেটা সেটা হচ্ছে আর কি আমাদের একটা ব্রেন স্টর্মিং আমরা যেটা বলি, ঠিক আছে? সো সেটা হচ্ছে আমাদের প্রবলেমটা সম্পর্কে আমাদের হচ্ছে চিন্তা করতে হবে। ওকে, সো এইটা হচ্ছে এফআইডিপি তে যখন আমরা এটিসির কাছে যাচ্ছি, এটিসির সাথে যখন আমরা কথা বলতেছি, রাইট নাও যে স্টেজে মোটামুটি সব গ্রুপ আমরা যেখানে আছি সেটা হচ্ছে আর কি আমরা আমাদের আইডিয়াস আসতেছে, রাইট? সো আইডিয়াস নিয়ে হচ্ছে আর কি আমরা ডিসকাস করতেছি। এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে আর কি আমার এই আইডিয়াটার আর কি মোটিভেশনটা কি, ঠিক আছে? যে কেন আমি হচ্ছে এই কাজটা করতেছি, আহ, তারপর হচ্ছে আমি আর কি কি করতে চাচ্ছি। ইনিশিয়ালি হচ্ছে এই প্রবলেমটা নিয়ে চিন্তা করার পরে এর পরের স্টেপ যেটা সেটা হচ্ছে অলওয়েজ হচ্ছে রিলেভেন্ট যে লিটারেচার আছে সেটা হচ্ছে খুঁজে বের করা, ঠিক আছে? মানে হচ্ছে ফাইন, দিস ইজ সামথিং আই থিঙ্ক হোয়াটস ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, বাট সো ফার আদার পিপল যারা আছে তারা আসলে এই এই রিলেটেড কাজ কি করছে, ঠিক আছে? তারা কি করছে, তারা কিভাবে করছে, তাদের যে কাজ ছিল সেটার মেথোডোলজি কি ছিল, হোয়াট রেজাল্টস দে অবটেইন, এবং ওইটার কি ধরনের লিমিটেশনস আছে অথবা কি ধরনের ল্যাকিংস আছে, রাইট? সো আমার হচ্ছে আর কি এই জিনিসগুলো হচ্ছে আমাদের লিটারেচার রিভিউ আমরা করতেছি, এগুলো হচ্ছে আমাদের প্রি রাইটিং এর কাজ। তারপর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আউটলাইন বানানো, ঠিক আছে? সো আমাদের যেমন হচ্ছে টেমপ্লেট দেওয়া থাকে মোটামুটি, সো টেমপ্লেটটা হচ্ছে আমরা ফলো করি, উইচ ইজ ইজি। ইভেন হচ্ছে আজ ওয়াজ সেইং যে কনফারেন্স পেপার অথবা জার্নাল পেপার অথবা অন্য আরো টেকনিক্যাল রাইটিং আছে, সে ফর এক্সাম্পল আমাদের যে ডেটা শিট থাকে, আমাদের যে একটা প্রোডাক্টের যে হচ্ছে ম্যানুয়াল থাকে, ওগুলি হচ্ছে কাইন্ড অফ হচ্ছিল টেকনিক্যাল রাইটিং। এখন ওই যে যেটা বললাম যে অডিয়েন্সের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে আমার রাইটিং এর স্টাইল অথবা এটার কমপ্লেক্সিটি হচ্ছিল চেঞ্জ করি। এইটা হচ্ছে অনেক একটা কি ইয়ে জিনিস, যারা হচ্ছে আর কি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের অ্যান্ড দে আর গুড উইথ ল্যাঙ্গুয়েজ, গ্রামার মানে ইংলিশ যাদের ভালো, তারা অনেকে হচ্ছে ক্যারিয়ার হিসেবে অ্যাকচুয়ালি হইতেছে ওই প্রোডাক্টের ডিটেলস যে লেখে ওই ধরনের টেকনিক্যাল ওই ধরনের রাইটিং এর দিকেও যায়, মানে কোম্পানিতে এটা থাকে, রাইট? এটা হচ্ছে আমার ইনিশিয়াল প্ল্যানিং এর পরে আমার আউটলাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল এইখানে যেমন হচ্ছে কন্টেন্টস কি, এটা হচ্ছে কাইন্ড অফ অ্যান আউটলাইন। সো আমি হইতেছে আর কি এই প্রেজেন্টেশনটা শুরু করার আগে আমার একটা প্ল্যান করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্টেশনে এটা হচ্ছে আমার অবজেক্টিভ, সো আমার আসলে হচ্ছে কি কি জিনিস আমার থাকতে হবে। সো যেহেতু হচ্ছে টাইটেল বলতেছে রিপোর্ট রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন টেকনিক, সো আমার হচ্ছে রিপোর্ট রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন টেকনিকের উপর আমি ফোকাস করব। বাট আরেকটা ইস্যু যেটা এথিক্যাল ইস্যুস হচ্ছে থাকবে। সো এগুলি হচ্ছে পয়েন্টগুলো যেগুলো হচ্ছে আমি থাকবে পরবর্তীতে আমার হচ্ছে এই পয়েন্টগুলাই কিন্তু হচ্ছে ঘুরে ফিরে হইতেছে আসতেছে। সো এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের আর কি রিপোর্টের যে স্ট্রাকচার আছে ওইটা হচ্ছে প্ল্যানিং এর আন্ডারে পরে আউটলাইনটা হচ্ছে লেখা, এটাই হচ্ছে আউটলাইন। যে হচ্ছে আমার ইন্ট্রোডাকশনের ভিতরে যদি হচ্ছে আমার আরো সাবসেকশন থাকে যে হচ্ছে মোটিভেশন, তারপর হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, তারপর হচ্ছে অবজেক্টিভস থাকবে, তারপর হচ্ছে মেথোডোলজিতে গিয়ে আমি হচ্ছে কি দিব। অনেক জায়গায় যেমন হচ্ছে এখন মেথডস অ্যান্ড ম্যাটেরিয়ালস বলে, মানে ম্যাটেরিয়ালস এর মধ্যে বলে কি কি জিনিস লাগতেছে, আর মেথডস হচ্ছে আমি এক্স্যাক্টলি হোয়াট স্টেপস আই এম গোয়িং টু ফলো। সো প্ল্যানিং হচ্ছে একটা বিগ পার্ট, প্রথম দুইটা স্টেপই কিন্তু হচ্ছে এইটা। সো আমি হচ্ছে যদি হঠাৎ করে আর কি উইদাউট প্ল্যানিং যদি লেখা শুরু করি, তাহলে এটা উইল বি অ্যান ওয়েস্ট অফ টাইম, ঠিক আছে? আমার ব্যাক অ্যান্ড ফর্থ করতে হবে, আমার হচ্ছে এইটা মনে হবে এটা তো আমি লিখি নাই, ওইটা অ্যাড করা হয় নাই। সো অলওয়েজ অ্যাজ আ গ্রুপ সিট টুগেদার অ্যান্ড রাইট ডাউন হোয়াট বেসিক্যালি হচ্ছে হলো হোয়াট আর ইউ গোয়িং টু ইনক্লুড ইন ইউর রিপোর্ট। টেমপ্লেট যেহেতু দেওয়া আছে দ্যাটস গুড, বাট টেমপ্লেট থাকার পরেও হইতেছে এক্স্যাক্টলি আমরা কি কি লিখবো এটা প্ল্যানিং থাকা ভালো। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আর কি রিভিশন ইমপ্রুভমেন্ট। এইটা হচ্ছে অনেক সময় হচ্ছে হেল্পফুল টু ব্রেক দ্য ব্যারিয়ার অ্যাজ ওয়েল, ঠিক আছে? অনেক সময় যে জিনিসটা হয় ব্লক থাকে, যেহেতু আমরা কিছু একটা লিখতে বসতেছি কিন্তু হচ্ছে আর কি আমরা আগাইতেই পারতেছি না, দেখা যাচ্ছে যে ইটস বিন হাফ এন আওয়ার অর মেবি হচ্ছে হাফ আ ডে পার হয়ে গেছে, কিন্তু আমি আসলে বুঝতেই পারতেছি না আমি কিভাবে লিখবো, কোথা থেকে শুরু করব, ঠিক আছে? এই ক্ষেত্রে
পার্সোনালি আমি অনেক টাইমে যেটা করি সেটা হচ্ছে আর কি ওই ওই মুহূর্তে আমার আর কি যেটা মাথায় আসতেছে আই জাস্ট রাইট ইট ডাউন। এবং আমি অলওয়েজ যেটা হয় যে হচ্ছে আর কি একটা পেপার যখন আমরা লিখি তখন হচ্ছে ইট গোজ টু মাল্টিপল রিভিশনস, ঠিক আছে? মানে সাবমিট করার আগে আমাদের নিজেদের কাছে হচ্ছে মাল্টিপল রিভিশনস হয়। এবং ইটস ভেরি আনলাইকলি যেটা হচ্ছে প্রথমবার ট্রাই করেই আমি হচ্ছে এক্স্যাক্টলি যা বলতে চাচ্ছি এবং হচ্ছে সেটা আমি একবারই হইতেছে এক্স্যাক্টলি আমার মন মতন আমি লিখতে পারতেছি, ঠিক আছে? মানে ইট গোজ আদার ওয়ে অ্যাজ ওয়েল। এক্স্যাক্টলি যেটা আমার বলা দরকার, ঠিক আছে, হোয়াট আই এম ট্রাইং টু সে, দেখা যাচ্ছে যে ফার্স্ট অ্যাটেম্পটে এটা রিয়েলি হয় না। সো এই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে প্রথমবার আমি হচ্ছে মোটামুটি হচ্ছে আমি লিখে ফেলি। যদি আমি মনে করি না এটা হচ্ছে 40% অথবা 50% গুড অথবা 60% গুড, তো দেখা যায় যে হচ্ছে ওই প্যারাগ্রাফটা হচ্ছে আমি লিখে ফেলি। লেখার পরে দেন আই গো ব্যাক টু ইট, আবার আমি পড়ি, পরে হচ্ছে আমি হচ্ছে আর কি এটাকে রিভাইজ করি। অবভিয়াসলি এই অবস্থায় হচ্ছে এটিসি কে দিয়ে দেওয়া উচিত হবে না, নিজেদের মধ্যে আমরা এই কাজটা করতে পারি। তো রিভিশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইটস আ মাস্ট। এবং অনেক ক্ষেত্রে যে জিনিসটা হয়, ইটস অ্যান হেল্পফুল টিপ, সেটা হচ্ছে একটা জিনিস লেখার পরে ইটস অলওয়েজ আ গুড আইডিয়া টু টেক আ ব্রেক, ঠিক আছে? সো এটার মানে হচ্ছে সে ফর এক্সাম্পল আমি হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখলাম, এখন ইন্ট্রোডাকশনটা লেখার পরে আমি যদি হচ্ছে আবার ইন্ট্রোডাকশনটা হচ্ছে ইমিডিয়েটলি যদি হচ্ছে আমি এটা রিভাইজ করার চেষ্টা করি, তখন যেটা হয় যে আমার ওই ফ্রেশ পার্সপেক্টিভটা আসে না, ঠিক আছে? কারণ আমি হচ্ছে ওই জোনের ভিতরেই আম দেয়ার। সো বাট ইউ উইল বি অ্যামেজড যেটা হচ্ছে ইফ ইউ টেক লাইক ইভেন লাইক অ্যান আওয়ার ব্রেক, অথবা হচ্ছে মানে হচ্ছে একটু টাইম একদিনের ব্রেকের পরে যদি হচ্ছে আমরা সেম প্যারাগ্রাফ যদি হচ্ছে আমরা আবার দেখি, দেন আমরা দেখবো যে হচ্ছে যে আমি ইমিডিয়েটলি আমার হচ্ছে বেশ কিছু ইমপ্রুভমেন্ট চোখে পড়বে, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে মানে ইফ ইউ ট্রাই দিস ইউ উইল সি যে এটা ইট ওয়ার্কস। তো একটা জিনিস লেখার পরে টেক আ ব্রেক এবং হচ্ছে দেন গো ব্যাক টু ইট এগেইন। সিন্স ইউ হ্যাভ 4 পিপল 5 পিপল, সো ওইটা লেখার পরে মেবি একজন লেখার পরে আরেকজনকে বলা যায় যে এটা লিখছি, এটা কি অবস্থা হয়। সো ডিফারেন্ট আইস অথবা হচ্ছে নিজেই হচ্ছে ব্রেক নিয়ে যদি হচ্ছে ইফ ইউ লুক অ্যাট ইট अगेन ইউ উইল সি যে হচ্ছে ইমিডিয়েটলি কিছু ইমপ্রুভমেন্ট মাথায় আসবে। বাট এই ক্ষেত্রে একটা জিনিস যেটা সেটা হচ্ছে রিভিশন, ঠিক আছে? রিভিশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ কন্টেন্ট। সো মানে হচ্ছে আমি যখন একটা রিপোর্ট লিখবো, আমি হচ্ছে প্রথমবার লিখেই একদম হচ্ছে আমার বেস্ট যেই কন্টেন্টটা আছে, বেস্ট যেই কোয়ালিটিটা আছে ওইটা আমি অ্যাচিভ করবো, এটা চিন্তা করা হচ্ছে বোকামি এবং মিস্টেক, ঠিক আছে? সো ইউ শুড অলওয়েজ রিভাইজ and you will see that you can always improve, ঠিক আছে? ইভেন হচ্ছে আমরা যদি হচ্ছে আর কি সে ফর এক্সাম্পল এইবারের হচ্ছে ফলে যারা হচ্ছে শেষ করে রিপোর্ট জমা দিছে, ওদেরকে যদি এখন ডেকেও যদি বলা হয় যে এই রিপোর্টটা হইতেছে সি ইফ ইউ ক্যান ইমপ্রুভ ইট, স্টিল ইমপ্রুভ করতে পারবে। ইভেন হচ্ছে আমি আমার মানে আমার নিজের পিএইচডি থিসিস যদি আমি দেখি, আমি এখন এটা পড়লেও আমি দেখি যে কিছু কিছু সেকশন আছে যেখানে আই কুড ডু বেটার, ঠিক আছে? বাট দ্যার ইজ আ পয়েন্ট ওয়েন ইউ নিড টু স্টপ। সেটা হচ্ছে আর কি সুপারভাইজারের কাজ। সুপারভাইজার হচ্ছে দেখে যে হ্যাঁ একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে দে উইল সে আচ্ছা নাও উই ক্যান সাবমিট ইট। এটার মানে অ্যাকচুয়ালি টু বি অনেস্ট এটা এমন না যে হচ্ছে 100% পারফেক্ট হয়ে গেছে ওই থিসিস, ঠিক আছে? টেকনিক্যালি আর কি টেকনিক্যাল ইনফরমেশন যেগুলি আছে, ঠিক আছে, আমার যে অবজেক্টিভ ছিল সরি সেগুলি আমার মিট করতে হবে অবশ্যই, মানে টেকনিক্যাল অ্যাসপেক্টে যে এই অবজেক্টিভ ছিল আমার রেজাল্টস গুলা। বাট আম টকিং অ্যাবাউট হচ্ছে যে কোয়ালিটি অফ দ্য রাইটিং, মানে আমার ল্যাঙ্গুয়েজ, আমি হচ্ছে আইডিয়াটা যেভাবে প্রেজেন্ট করতেছি, যেভাবে আমি এক্সপ্লেন করতেছি, দিস থিংস ক্যান অলওয়েজ বি ইমপ্রুভড। ওকে, এবং লাস্টের দিকে যেটা সেটা হচ্ছে পলিশিং, ঠিক আছে? সো আমি হচ্ছে আমার যেই ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা হচ্ছে আরো যেটা বলছিলাম আরো হচ্ছে আর কি ইয়ে করে লেখা, তারপর হচ্ছে ফরম্যাটিং। ফরম্যাটিং মানে হচ্ছে আমার ফিগারের ক্যাপশন ঠিক আছে নাকি, আমার হচ্ছে প্যারাগ্রাফের ফন্ট সাইজ ঠিক আছে নাকি, আমার হচ্ছে স্পেস বিটুইন লাইন্স ঠিক আছে নাকি। সো এই ধরনের জিনিসগুলো লাস্টে আমরা গিয়ে হচ্ছে পলিশিং করবো। সো যখন হচ্ছে আমরা হ্যাপি উইথ দ্য কন্টেন্টস অ্যান্ড টেকনিক্যাল পার্ট অফ আওয়ার রিপোর্ট। সো এগুলি হচ্ছে আমাদের রাইটিং স্টেপ। সো অলওয়েজ স্টার্ট উইথ আ প্ল্যান। প্ল্যান করার পরে ইউ শুড হ্যাভ অ্যান আউটলাইন,
যে এক্স্যাক্টলি রিপোর্টে কি কি জিনিসটা যাবে, ঠিক আছে, আইডিয়াগুলা, তারপর হচ্ছে রিপোর্টের স্ট্রাকচার। তারপরে একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আর কি আমরা যে রিপোর্টটা লিখতেছি অলওয়েজ কনসিডার ইট অ্যাজ আ ড্রাফট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ড্রাফট। সো আমাদের অলওয়েজ হচ্ছে রিভাইজ করে জিনিসটাকে হচ্ছে ইমপ্রুভ করতে হবে। ফাইনালি হচ্ছে লাস্টে গিয়ে হচ্ছে আমরা আর কি জিনিসটাকে হচ্ছে আরো ফার্দার পলিশ করবো। এই জিনিসটা অনেক সময় হয় না, ঠিক আছে, দেখা যাচ্ছে যে রিপোর্টগুলো হচ্ছে এটিসি পাচ্ছে, ওইটা দেখা যাচ্ছে পলিশ রিপোর্ট না, ঠিক আছে। তো এটিসি অবশ্যই হচ্ছে টাইম টু টাইম হচ্ছে ফিডব্যাক দিবে, বাট আমাদের নিজেদের দায়িত্ব হইতেছে এটিসি কে দেওয়ার আগে আমাদের নিজের সাইড থেকে আমরা যতটা পারি রিপোর্ট হইতেছে আর কি পলিশ করে আমরা দিব। সো ডুজ অ্যান্ড ডোন্ট যেটা, এটার মধ্যে কিছু হচ্ছে যেটা আছে, সেটা হচ্ছে আর কি যে অর্গানাইজ ইউর থিঙ্কিং ক্লিয়ারলি। সো আমাদের হচ্ছে এই জিনিসটার হইতেছে একটা ক্লিয়ার ফ্লো থাকতে হবে, মানে ন্যাচারালি হচ্ছে একটা সেকশন থেকে আরেকটা সেকশনে যাওয়ার কথা, জাম্প করলে হচ্ছে প্রবলেম, ঠিক আছে, ইট শুড ফ্লো, মানে হচ্ছে সিকোয়েন্স যেটা, এটার পর এটা যাইতে হবে। বাট যেটা বললাম যে ল্যাব রিপোর্টে যেমন হচ্ছে টেমপ্লেট থাকে, এই ধরনের রিপোর্টের যে টেমপ্লেট থাকে, এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে এই ফ্লোটা ইনশিওর করতে হচ্ছে হেল্প করে। তবে গিভ ইনাফ অ্যান্ড ক্লিয়ার এক্সপ্লেনেশন, নেভার লিভ রিডার টু গেস, মানে হচ্ছে আমার রিডার বুঝে নিবে এই ধরনের প্রজেক্ট রিপোর্টের ক্ষেত্রে ওই জিনিসটা হচ্ছে অ্যাজিউম করা যাবে না, ঠিক আছে। এটার আমার যে স্টাইলটা যেটা, সেটা হচ্ছে আমি আর কি অলওয়েজ হচ্ছে সেই জিনিসটা হচ্ছে এক্সপ্লেইন করব, এবং ইনাফ মানে হইতেছে আমি হচ্ছে ভালো মতন এক্সপ্লেইন করবো, যেটা হচ্ছে যে আমার সুপারভাইজারের কথা যে ইউর গ্র্যান্ডমাদার শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইট। But try to present your idea in an accurate and logical way. So accuracy is important. এটা হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে আমরা প্লেজারিজম দেখবো অথবা এথিক্যাল ইস্যুস যখন আমরা দেখবো, তখন এটা জিনিসটা আসবে যে হচ্ছে আমাদের অ্যাকুরেটলি হচ্ছে জিনিসটা বলতে হবে, ঠিক আছে। ইভেন হচ্ছে যেটা হয় যে হচ্ছে আমি যে অবজেক্টিভ সেট করছি, আমার এক্সপেরিমেন্ট করার পরে যে ওই অবজেক্টিভ যদি মিট না করে কিছু কিছু রিসার্চের ক্ষেত্রে, মানে ওই মিট যে করে নাই ওটা কেন করে নাই, ওটার এক্সপ্লেনেশনটা হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ হচ্ছে হলো অবটেনিং দ্য রেজাল্টস, ঠিক আছে। বাট প্রজেক্টের ক্ষেত্রে যেটা হয়, আমাদের কিছু স্পেসিফিকেশন থাকে, কিছু অবজেক্টিভ থাকে, আমাদের ওটা মিট করতে হবে। বাট কিছু কিছু রিসার্চ থাকে যেগুলো হচ্ছে আদার টাইপ অফ রিসার্চ, মানে হচ্ছে একটা জিনিস সম্পর্কে কেউ জানে না, ফর দ্য ফার্স্ট টাইম কেউ জিনিসটা হচ্ছে কোনো একটা মেথোডলজি দিয়ে ট্রাই করে দেখছে। বাট ইন এনি কেস আমার হচ্ছে হলো জিনিসটা হচ্ছে হলো অ্যাকুরেটলি বলতে হবে, মানে আমি যা করছি এক্স্যাক্টলি হচ্ছে হলো তাই বলতে হবে, ঠিক আছে। ওকে, অলওয়েজ থিঙ্ক হাউ রিডার্স উড ইন্টারপ্রেট ইউর রাইটিং, ঠিক আছে, অ্যাজিউম ইউ আর আ রিডার। এইটা হচ্ছে আমার যে প্রিভিয়াস যে পয়েন্টটা আমি যেটা বলতেছিলাম, এটা আসলে ওইটার সাথে লিঙ্ক। সো যখন আমি একটা জিনিস নিয়ে কাজ করতেছি, অনেক সময় যেটা হয় যে আমার হচ্ছে অবভিয়াস মিস্টেকস অথবা অবভিয়াস ফিউ থিংস ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায়, এটা হচ্ছে আমার চোখে পড়ে না, ঠিক আছে। মানে আমি একটা জিনিস নিয়ে কাজ করতে করতে এই জিনিসটা আসলে ইটস কাইন্ড অফ হচ্ছে দ্যাট মোমেন্ট অফ টাইম, ওই ভুলগুলো যদি আমার চোখে পড়তো অথবা ওই ইমপ্রুভমেন্ট আইডিয়া যদি আমার মাথায় আসতো, তাহলে আই উড ডু দোজ। বাট ওই মুহূর্তে হলো আসে না, ঠিক আছে। বাট ওয়ান্স ইউ টেক আ ব্রেক, ব্রেক নেওয়ার পর যখন হচ্ছে সেম জিনিসটা যখন আমি পড়বো, তখন হচ্ছে ইটস কাইন্ড অফ হচ্ছে আমি তখন হচ্ছে অ্যাজ আ রিডার হচ্ছে আমি হচ্ছে জিনিসটা পড়তেছি, ঠিক আছে, নট অ্যাজ আ রাইটার। সো এই জিনিসটা আসলে এই পয়েন্টের ক্ষেত্রেও হেল্প করে, যে অ্যাজিউম ইউ আর আ রিডার। সো এটা তখনই হয় যখন হচ্ছে আমি ওইটা থেকে একটা স্মল ব্রেক নিয়ে আবার যখন ওইটাকে পড়ি, তখন হচ্ছে এটা হচ্ছে আমাকে একটা ফ্রেশ পার্সপেক্টিভ দেয়, যেটা হচ্ছে আমি এখন হচ্ছে অ্যাজ আ রিডার ওইটা পড়তেছি। সো এটা হচ্ছে আরেকটা জিনিস যে মানে রিভিশন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা জিনিস লিখে ফেললাম মানে ওইটাই হচ্ছে আমার একদম ফাইনাল, এটা এরকম না। আর ইউজ সিম্পল প্লেন ইংলিশ, ঠিক আছে, অলওয়েজ ফলো দ্য গাইডলাইন। সো প্লেন ইংলিশের যে জিনিসটা, এটা বেসিক্যালি আরেকটা পয়েন্ট হবে। এখন হচ্ছে সে ফর এক্সাম্পল চ্যাট জিপিটি অথবা এই ধরনের জেনারেটিভ এর যে প্রবলেম, ইউ উইল সি দে কাম আপ উইথ লং সেন্টেন্সেস, ঠিক আছে, মানে বিশাল বিশাল সেন্টেন্স লেখে এবং আননেসেসারিলি জিনিসটা হচ্ছে কমপ্লেক্স করে ফেলে। সো ইভেন ইফ ইউ জাস্ট চেঞ্জ টুইক ফিউ ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার, বাট ইন জেনারেল ওদের স্ট্রাকচারটা হইতেছে আর কি জাস্ট হইতেছে আর কি কমপ্লিকেটেড থাকে, ঠিক আছে, বড় বড় দেখা যায় পুরো প্যারাগ্রাফ হচ্ছে একটা সেন্টেন্স। ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে। সিম্পল ইংলিশ লিখবো আমরা, প্লেন অ্যান্ড সিম্পল ইংলিশ, এত ফ্যান্সি অথবা এত কমপ্লেক্স করার কোনো দরকার নেই, ঠিক আছে। সো রাইট ইন ভেরি সিম্পল অ্যান্ড প্লেন ইংলিশ, দ্যাটস অ্যাকচুয়ালি দ্য বেস্ট থিং টু ডু। কারণ হইতেছে এইটা হচ্ছে যেটা সেটা হচ্ছে
ওই রিডারকেও হচ্ছে হেল্প করে, ঠিক আছে। তার যদি এখন হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে চিন্তা করতে হয় যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় কোথায় কি আছে, বড় বড় সেন্টেন্সে যে প্রবলেমটা হয় কমপ্লেক্স সেন্টেন্স অথবা হচ্ছে এই ধরনের কেসে, বাট ইফ ইউ রাইট ইন সিম্পল ইংলিশ তাহলে সে হচ্ছে ইজিলি হচ্ছে তোমার আইডিয়াটা হচ্ছে ফলো করতে পারবে। এবং অলওয়েজ ফলো দ্য গাইডলাইন্স। ওকে, সো আমাদের হচ্ছে যে টেমপ্লেট গুলো আছে, যে গাইডলাইন গুলো দেওয়া আছে, এগুলি আমাদের ফলো করতে হবে। যদি হচ্ছে কারো হচ্ছে অলরেডি এক্সপিরিয়েন্স থাকে, বাট ইফ ইউ ওয়ান্ট টু পাবলিশ আ পেপার ইউ উইল সি যে হচ্ছে প্রত্যেকটা জার্নালের হচ্ছে আলাদা আলাদা গাইডলাইন থাকে, ঠিক আছে। ওদের অ্যাবস্ট্রাক্টে ফন্ট সাইজ কি হবে, তারপর হচ্ছিল কোন ফন্ট ইউজ করতে হবে, কিভাবে কি করতে হবে। সো গাইডলাইন ফলো না করলে দেখা যায় যে পেপার হচ্ছে ডেস্ক রিজেকশন হয়, মানে হচ্ছে রিভিউতে না পাঠিয়ে হচ্ছে রিজেক্ট করে দেয়। সো ফলো দ্য গাইডলাইন। সো এরপর তাহলে কি আসতেছে সেটা হচ্ছে ডোন্টস। সো ডু নট অ্যাড আননেসেসারি টেক্সট জাস্ট টু ইনক্রিজ ইউর রিপোর্ট লেন্থ, ঠিক আছে। মানে আমি জাস্ট হচ্ছে লেখা যাতে আমার রিপোর্টটা যেন হচ্ছে বাল্কি হয়, রিপোর্টটা যেন হচ্ছে বড় হয়, এই জন্য হচ্ছে আমি আর কি মানে আননেসেসারি অথবা কোন জিনিসটা আসলে আমার রিপোর্টের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমি লিখে দিতেছি। তারপরে ডু নট মেক এ সিম্পল প্রবলেম কমপ্লিকেটেড টু ফুল পিপল। দেখা যাচ্ছে যে সিম্পল একটা প্রবলেম, ঠিক আছে, ওইটাকে আমি শুধু শুধু একটু কমপ্লিকেট করতেছি। এইটা এখন হচ্ছে ওয়ান অফ দ্য কমন প্রবলেম, যেটা সে ফর এক্সাম্পল দেখা যাচ্ছে আমার মেশিন লার্নিং অ্যাপ্লাই করার কোনো রিজনই নেই, দরকারই নেই, ঠিক আছে। আমি দেখা যাচ্ছে সিম্পল হচ্ছে অ্যানালিটিক্যাল কিছু ইকুয়েশন দিয়ে হচ্ছে আমি আমার ওই যে একটা কোনো একটা কোনো একটা ডিসিশন নিতে হবে, ঠিক আছে। সো আমার মাশরুম চাষ করি, আমি মাশরুম চাষ করলে হইতেছে আর কি একটা ক্লোজড রুমে হচ্ছে এসি থাকে, কারণ হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করতে হয়, তারপর হচ্ছিল মিস্টের মতন করে পানি দিতে হয়। বাট ওইখানে দেখা যাচ্ছে আমার হচ্ছে CO2 জমা হচ্ছে। এখন আমার একটা এক্সস্ট ফ্যান আছে, ফ্যানটা আমি অন করব নাকি হচ্ছিল অফ করব, এটা আমি অটোমেটিক করতে চাই। সো এইটা আই কুড ডু ইন আ সিম্পল ওয়ে। সো CO2 ভ্যালু যদি হচ্ছে একটা থ্রেশহোল্ড ক্রস করে, দেন আই উইল টার্ন অন দ্য ফ্যান, অ্যান্ড ওয়ান্স ইট goes down to হইতেছে আমার আর কি ওই to up to a minimum value way below the threshold, then I'll turn the fan off. সো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার দিয়ে যে আমি কন্ট্রোল করি, এটা বেসিক্যালি হচ্ছে একটা ইফ এলস লজিক দিয়েই হয়ে যাইতেছে। এন্ড এটাকে আমি বললাম যে না, আমি হচ্ছে ডেটা কালেক্ট করে আমি হচ্ছে মেশিন লার্নিং অ্যাপ্লাই করে আমি হচ্ছে জিনিসটা সলভ করবো। সো ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। অনেক সময় যেটা হয় যে প্রবলেম প্রবলি ইট হ্যাজ আন ইজিয়ার অ্যান্ড সিম্পল সলিউশন, বাট জাস্ট ফর দ্য সেক অফ ইট, যে আমি হচ্ছে একটা রিসার্চ করতেছি, আমি একটা প্রজেক্ট করতেছি, আমি জাস্ট জিনিসটাকে হচ্ছে কমপ্লিকেটেড করে দিলাম। তারপর হচ্ছে ডু নট হাইড টেকনিক্যাল ডিটেলস, ঠিক আছে। এইটা হচ্ছে অনেক সময় অনেকে করে যে টেকনিক্যাল ডিটেলস হচ্ছে আর কি দেয় না। এটা হচ্ছে পেপারের ক্ষেত্রে এটা অনেক হয়, ঠিক আছে। দেখা যায় যে হচ্ছে কিছু কিছু কনফিডেন্সিয়ালিটি থাকে, ওইটা হচ্ছে অন্য জিনিস। ইউজুয়ালি দেখা যায় যে কোনো ধরনের কাজ যদি কনফিডেন্সিয়াল হয় তাহলে পাবলিশই করা যায় না। যে USA তে ওদের ডিফেন্স যে ধরনের প্রজেক্ট ফান্ডিং করে, ওগুলিতে দেখা যায় অনেক সময় হইতেছে আর কি মানে একটা কন্ট্রাক্টই হচ্ছে থাকে যে হইতেছে আর কি এগুলি পাবলিশ করা যাবে না। ওইটা অন্য জিনিস। বাট যদি আমি পাবলিশ করতে যাই তাহলে হচ্ছে আমি ইন্টেনশনালি হইতেছে টেকনিক্যাল ডিটেলস যদি আমি হাইড করি, মানে আমার হচ্ছে কোনো ধরনের স্পেসিফিকেশন অথবা কোনো কিছু, এইটা হচ্ছে আর কি ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্টিফিক রাইটিং এর ক্ষেত্রে ইটস নট ডিজায়ার্ড, ঠিক আছে। সো ডু নট রাইট ইউর রিপোর্ট অ্যাজ ডেসক্রিপশন অফ ইউর থিঙ্কিং প্রসেস। আমি নিজে মাথায় যেভাবে চিন্তা করতেছি, আমি হচ্ছে আমার এটা হচ্ছে এক্স্যাক্টলি ওয়েতে লিখতে পারবো না, ঠিক আছে। এটা স্ট্রাকচার হইতে হবে। যখন আমরা চিন্তা করি তখন হচ্ছে আওয়ার মাইন্ড জাম্পস অ্যারাউন্ড, ঠিক আছে। এবং হচ্ছে আমি চিন্তা যখন করি তখন হচ্ছে অনেক সময় শর্টকাট ওয়েতে চিন্তা করি, হ্যাঁ এটার পর এটা, ওইটার পর ওইটা। বাট যখন আমি রিপোর্টটা লিখবো জাস্ট ওইভাবে লিখলে হবে না। আর লাস্টের পয়েন্ট হচ্ছিল অ্যাভয়েড ইনএডিকুয়েট স্ট্যান্ডার্ড অফ ইংলিশ। তো আমার ইংলিশের হচ্ছে কিছুটা হচ্ছে স্ট্যান্ডার্ড থাকতে হবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে নিজেদের দায়িত্ব, ইংলিশটা ঠিক রাখা, আমার গ্রামাটিক্যালি ঠিক আছে নাকি। সো রাইটিং ওয়ার্ডার যেটা, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে টিপিক্যালি হচ্ছে আমাদের রিপোর্টের যে আউটলাইন ওইটাই ফলো করতেছি আমরা। বাট রিপোর্টের আউটলাইনের মধ্যে একদম শুরুতে থাকে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বাট অলওয়েজ আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সবার শেষে লিখি, ঠিক আছে, মানে একদম কনক্লুশনের পরে। সো অ্যাবস্ট্রাক্টটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে বাংলায় যেটা হচ্ছে সারমর্ম মনে হয়, হ্যাঁ সারমর্ম, যেটা হচ্ছে একটা বড় একটা কন্টেন্টকে আমি আসলে কনসাইজ করে হচ্ছে নিয়ে আসতেছি,
ঠিক আছে, আমি হচ্ছে উইদিন ফিউ ওয়ার্ডস আমি হচ্ছে পুরো জিনিসটাকে হচ্ছে ডিসক্রাইব করতেছি। সো ইউ ক্যান রাইট ইট আনলেস ইউ হ্যাভ দ্য ফুল রিপোর্ট। ঠিক আছে, মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্টে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে একটা লাইন থাকে ইন্ট্রোডাকশন, দুইটা লাইন থাকে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এক্সিস্টিং লিটারেচার, তারপরে দুইটা লাইন থাকে হচ্ছে মেথোডোলজি, দেন তিনটা চারটা লাইন থাকে হচ্ছে রেজাল্টস ডিসকাশন, কনক্লুশন মানে হচ্ছে রিপোর্টটা হচ্ছে আর কি কি অ্যাচিভ করছে। সো এইটা আমি তখনই লিখতে পারবো যখন আই হ্যাভ দ্য হোল রিপোর্ট ডান। ঠিক আছে, আদারওয়াইজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লেখা যায় না। সো অ্যাবস্ট্রাক্ট হচ্ছিল কি রেজাল্টস গুলো হচ্ছে যেন হাইলাইটেড হয়। সো উইল রাইট ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে আমরা লিটারেচার রিভিউ করব। লিটারেচার রিভিউ হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি যতই হচ্ছে আমার একটা মেথোলজি আইডিয়া থাকুক না কেন, আমি একটা প্রবলেম করতে আমার আইডিয়া আছে, প্রবলেম স্টেটমেন্ট, আই হ্যাভ আ প্রজেক্ট আইডিয়া, দিস আর মাই অবজেক্টিভ। অবজেক্টিভের পরে হচ্ছে আমি ইমিডিয়েটলি হচ্ছে মেথোলজি চলে গেলাম, মানে আমি এক্স্যাক্টলি জিনিসটা হচ্ছে কিভাবে করতে যাচ্ছি। ঠিক আছে, বাট আমি হচ্ছে নিজের আমার আইডিয়া থাকার পরও আমি হচ্ছে লিটারেচার যেটা আছে ওইটা আমি হচ্ছে রিভিউ করে নিব, মানে বাকিরা আসলে কিভাবে করছে। ওকে, সো সো মেথোডোলজিতে আমি বেসিক্যালি হইতেছে আমি কিভাবে জিনিসটা করতেছি। ঠিক আছে, নট অনলি জাস্ট স্টেপস, বাট হচ্ছে আমার এই কাজটার পিছনে লজিক্যালি আমি কিভাবে হচ্ছিল এই জিনিসটা হচ্ছে আর কি ডিসিশন কিভাবে নিচ্ছি, মানে লজিক্যালি হইতেছে আমার মেথোডোলজির ভিতরে অনেক কিছু থাকবে। আমার হচ্ছে মানে সিস্টেম ডায়াগ্রাম থাকবে, সিস্টেমের হচ্ছে ওয়ার্কিং কিভাবে হচ্ছে এই জিনিসগুলো থাকবে। সো রেজাল্টস ডিসকাশন কনক্লুশন এবং ফাইনালি লিখবো হচ্ছে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এবং অ্যাবস্ট্রাক্ট লেখার পরে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে রিভাইজ ইন্ট্রোডাকশন। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে আমি ইন্ট্রোডাকশন প্রথমে যখন লিখছি ইট ওয়াজ গুড ইনাফ, বাট পুরা ওভারঅল রিপোর্টটা লেখার পরে আমি যদি হচ্ছে আমার তখন হচ্ছে ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে বেসিক্যালি হচ্ছে আমার মানে হচ্ছে এক্সিস্টিং লিটারেচার, তারপর হইতেছে আমার নিজস্ব মেথোডোলজি এবং রেজাল্টস, ওইটা হইতেছে উপর বেস করে আমি হচ্ছে আমার ইন্ট্রোডাকশন করে স্লাইটলি হচ্ছে মোর অ্যালাইন করতে পারবো। ঠিক আছে, কারণ ইন্ট্রোডাকশন ইট সেটস দ্য টোন ফর রেস্ট অফ দ্য রিপোর্ট। সো ইনিশিয়ালি যেহেতু হচ্ছে আমার রেজাল্টস ছিল না, আমার অনেক ডিসকাশন ছিল না, মানে রেজাল্টস থেকে আমি কি ইন্টারপ্রিটেশন করছি এই জিনিসগুলো ছিল না, আমি হয়তো বা এক্সটেন্সিভলি হচ্ছে লিটারেচার রিভিউ করি নাই। বাট সবকিছু করার পরে আবার যদি হচ্ছে আমি ইন্ট্রোডাকশনটা হচ্ছে রিভাইজ করি, এই জন্য এটা হচ্ছে ব্র্যাকেটে দেওয়া, এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি না, বাট সামটাইমস ইটস হেল্পফুল। কারণ দেখা যাচ্ছে একটা রিপোর্ট যখন কেউ পড়ে সবার প্রথমে বেসিক্যালি সে হচ্ছিল অ্যাবস্ট্রাক্টটা পড়ে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টটা পড়ে হইতেছে সে দেখে হ্যাঁ এটা সেটা কি করছে, রেজাল্ট যেটা আসছে ওয়েদার গুড ইনাফ অর নট। ইন্ট্রোডাকশনটা সে তখন হচ্ছে সে ইন্ট্রোডাকশন পড়া শুরু করে। ইন্ট্রোডাকশন কাইন্ড অফ হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন টাইপ। ইন্ট্রোডাকশন যদি হচ্ছে ভালো হয়, ইটস হ্যাজ আ হুক, তাহলে হচ্ছে রিডার যে আছে সে পড়টা হচ্ছে পড়তে ইন্টারেস্টেড হবে এবং সে হচ্ছে ওই মাইন্ডসেট নিয়ে পড়বে যে হ্যাঁ ইন্ট্রোডাকশনটা ভালো লাগতেছে, তার মানে সে রেস্ট অফ দ্য রিপোর্ট ভালো হবে। সো ইন্ট্রোডাকশনটা এই জন্য হচ্ছে আমরা অনেক সময় উই রিভাইজ ইট। সো এখন আসতেছে হচ্ছে টেন্স ইউজড ইন সায়েন্টিফিক রাইটিং। সো যেগুলি হচ্ছে নোন ফ্যাক্ট, ঠিক আছে, যেগুলি অথবা হাইপোথিসিস, সেগুলি হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে লিখি। ঠিক আছে, দ্য এভারেজ লাইফ স্প্যান অফ আ হানি বি ইজ 6 উইকস। এখানে আমরা ওয়াজ অথবা হচ্ছে আমরা উইল বি, আমরা পাস্ট অথবা ফিউচারে লিখবো না, এটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে প্রেজেন্টে। এগুলো হচ্ছে আর কি নন ফ্যাক্টস। ঠিক আছে, দ্য লাইফ এক্সপেক্টেন্সি অফ বাংলাদেশ ইজ দিস। তারপরে এই ধরনের যে জিনিসগুলো আছে ফ্যাক্টস, এগুলো হচ্ছে আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্সে লিখবো। এটা কাইন্ড অফ হচ্ছে আর কি ইম্পর্টেন্ট। তারপরে আমরা যদি দেখি বাকি অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা পাস্ট টেন্সে লিখবো, এন্ড দেয়ার আর ফিউ থিংস হুইচ উই রাইট ইন ফিউচার টেন্স। ঠিক আছে, সো পাস্ট টেন্সে আমরা হচ্ছে কি লিখতেছি, আমি যে এক্সপেরিমেন্টগুলো কন্ডাক্ট করতেছি, ঠিক আছে, আমি এক্সপেরিমেন্টের যে রেজাল্টস গুলো হচ্ছে আমি ডেসক্রাইব করতেছি, এগুলো হচ্ছে আমরা পাস্ট টেন্সে লিখি। এই টেন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো সে ফর এক্সাম্পল দ্য এভারেজ লাইফ অফ হানিবি ইজ 6 উইকস, এটা হচ্ছে ফ্যাক্ট। বাট আমি যখন এক্সপেরিমেন্ট করছি যে অল দ্য হানিবিজ ওয়ার মেইনটেইনড ইন অ্যান এনভায়রনমেন্ট উইথ আ কনসিস্টেন্ট টেম্পারেচার অফ 23 ডিগ্রিজ, মানে আমি হচ্ছে এক্সপেরিমেন্টটা করছিলাম, যে এক্সপেরিমেন্টটা আমি হচ্ছে করছি ওইটা যখন আমি হচ্ছে ডিসক্রাইব করবো, আমি তখন হচ্ছে পাস্ট টেন্স ইউজ করবো। এক্সপেরিমেন্ট করার পর আমি যে রেজাল্টটা হচ্ছে আমি দেখতেছি, দ্য এভারেজ লাইফ স্প্যান অফ বিজ ইন আওয়ার কন্টেইন এনভায়রনমেন্ট ওয়াজ 8 উইকস। রেজাল্টটাও আমি হচ্ছে পাস্ট টেন্স হইতেছে আর কি লিখবো। এবং রিপোর্টের লাস্টে গিয়ে আমার হচ্ছে কিছু হইতেছে আর কি ফিউচার ওয়ার্ক থাকে, মানে ফিউচারে হইতেছে আর কি করা যায়, ওগুলি আমি হচ্ছে
ফিউচার টেন্সে লিখবো, ঠিক আছে। উইল ইনক্রিজ দ্য স্যাম্পল সাইজ ফর আ বেটার এস্টিমেশন। সো আমার ফিউচার ওয়ার্কটা আমি লিখবো হইতেছে সরি ফিউচার টেন্সে। সো এই জিনিসটা হচ্ছে আমার ইয়ে করতে হবে। নোন ফ্যাক্টস এগুলি আমি লিখবো হচ্ছে প্রেজেন্টে। এক্সপেরিমেন্ট আই হ্যাভ কন্ডাক্টেড অথবা লিটারেচার রিভিউ করার সময় যখন হচ্ছে আমি অন্যদের কাজ যখন হচ্ছে এক্সপ্লেন করতেছি, মানে ওগুলি কিন্তু হয়ে গেছে, ওগুলি আমি হচ্ছে পাস্ট টেন্সে লিখবো। আমি যে রেজাল্টস গুলো আমি দেখছি ওগুলি হচ্ছে আমি পাস্ট টেন্সে লিখবো, আর আমার হচ্ছে ফিউচার ওয়ার্ক গুলো হচ্ছে আমি ফিউচার টেন্সে লিখবো। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে সায়েন্টিফিক রিপোর্টিং রাইটিং এর ক্ষেত্রে মানে হচ্ছে সাবজেক্টিভ টাইপ ল্যাঙ্গুয়েজ যেটা আছে, যেটা হচ্ছে আই অথবা উই কন্ডাক্টেড দিস এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এইটা না লিখে আমাদের যেটা লেখা উচিত যে হচ্ছে an experiment was conducted, ঠিক আছে। সো এইটা বেসিক্যালি হচ্ছে দ্য প্রপার ওয়ে টু রাইট ইট। আমরা হচ্ছে একদম না পারলে আমরা হচ্ছে আই উই এই ধরনের জিনিস লিখবো না, কারণ আই উই এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ডে টু ডে লাইফে হচ্ছে আমরা জিনিসগুলো এইভাবে এক্সপ্লেন করি যে আচ্ছা আমি এটা করছি, আমি ওইটা করছি, আমরা এটা হয়েছে, এরপর এটা হয়েছে। সো এইটা হচ্ছে আর কি আমি আমার আর কি এক্সপিরিয়েন্স আমি বলতে পারি এইভাবে। বাট সায়েন্টিফিক রাইটিং এর ক্ষেত্রে এটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা মানে আই মেড দিস বক্স, ঠিক আছে, এটা যেটা বলার কথা সেটা হচ্ছে a box was constructed with these and these dimensions. So I'm pretty sure you got the idea যে আমরা আসলে কোন ধরনের টোনের দিকে যাচ্ছি। সো এটার জন্য হচ্ছে কয়েকটা বাকি রিপোর্ট অথবা পেপার পড়লে ইউ উইল হ্যাভ দি আইডিয়া যে হচ্ছে এই ধরনের জার্নাল অথবা পেপারে আই আমার পার্সপেক্টিভ থেকে মানে অথবা উই এই ধরনের পার্সপেক্টিভ থেকে পেপারটা লেখা হয় না, এটা হচ্ছে একটা কাইন্ড অফ হচ্ছে আর কি থার্ড পার্সন অন্যভাবে লেখা হয় যে এক্সপেরিমেন্টস ওয়াজ কন্ডাক্টেড বাট দিস এন্ড দিস, ঠিক আছে। যে ফর এক্সাম্পল এখানে এক্সপেরিমেন্টস ইউ হ্যাভ কন্ডাক্টেড all the honeybees were maintained in an environment with a consistent temperature of 23 degree centigrade. So এখানে আমরা ওরা লিখতে পারতো যে we contained, ঠিক আছে, we contained the honeybees in an environment with 23 degree Celsius. So ওইভাবে কিন্তু লেখে নাই, ওরা লিখছে আর কি all the honeybees are contained. তো এই টোনটা মেনটেন করা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে কখন পাস্ট টেন্স ইউজ করব, কখন প্রেজেন্ট টেন্স ইউজ করব, এন্ড when will use future tense. I hope this is clear now. Known facts, hypothesis, present tense, যে এক্সপেরিমেন্ট আমরা করতেছি, দ্য রেজাল্টস উই আর ডিসকাসিং ইন পাস্ট টেন্স, এন্ড ফিউচার ওয়ার্ক যেটা সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স ইউজ করব, সরি, ঠিক আছে। there are different referencing formatting, বাট আমরা হচ্ছে ইউজ করব হচ্ছে IEEE স্টাইল। IEEE রেফারেন্সের ওদের রেফারেন্সিং আছে, বাট এইটার ক্ষেত্রে জিনিস যেটা সেটা হচ্ছে ইউ শুড ইউজ আ সফটওয়্যার, ঠিক আছে, জটোরো অথবা মেনলি। আমি যখন পার্সোনালি ইউজ করি হচ্ছিল মেন্ডেলি, ঠিক আছে। সো লেট মি জাস্ট শো ইউ। সো মেন্ডেলির যে ইটা আছে ডেস্কটপ ভার্সন যেটা আছে, সো ওয়ান্স ইউ ডাউনলোডেড মেনলি রেফারেন্স ম্যানেজার, আমি আজ স্টেপসগুলোর মধ্যে যাব না, জাস্ট মেনলি লিখে সার্চ করলেই চলে আসবে। আই থিঙ্ক দে হ্যাভ ডিফারেন্ট ভার্সন ফর iOS আর কি, ম্যাকের জন্য যেটা আছে ম্যাক ওএস, তারপর হচ্ছিল আই এম নট শিওর লিনাক্স অথবা উবুন্তুর জন্য আছে নাকি, বাট উইন্ডোজ হচ্ছে আই এম প্রিটি শিওর। তো এইটা করার পরে আমি হচ্ছে আমার রেফারেন্স গুলো হচ্ছে আমি অ্যাড করছি, ঠিক আছে। এটা আমি হচ্ছে একটা পেপারের উপর কাজ করার সময় আমি হচ্ছে এখানে গিয়ে হচ্ছে রেফারেন্স অ্যাড করছি, ঠিক আছে। এখানে হচ্ছে আমি আমার ফাইল হচ্ছে লিখে ইম্পোর্ট করতে পারি, আমি হচ্ছে এখানে গিয়ে আমার পিডিএফ আমি যেখানে সেভ করছি ওখান থেকে আমি অ্যাড করতে পারি। অ্যাড করলে জিনিসটা যেটা সেটা হচ্ছে ও হচ্ছে এই অথার্স, তারপর হচ্ছে ইয়ার, দেন টাইটেল, মানে এই জিনিসগুলো সে অটোমেটিক হচ্ছে এক্সট্রাক্ট করে নেয়, ঠিক আছে। দেয়ার আর ফিউ টাইমস যখন হচ্ছে সেটা এক্সট্রাক্ট করতে পারে না, এটা ইউজুয়ালি হইতেছে আর কি সফটওয়্যার হচ্ছে ওই রিপোর্টের অথবা পেপারের ফল্ট, বাট এই ক্ষেত্রে আমাদের জিনিসটা হচ্ছে ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে, ঠিক আছে। সো 99% কেসে দিস আর ভেরি অ্যাকুরেট। সো ও হচ্ছে ইনফরমেশনগুলো হচ্ছে এক্সট্রাক্ট করবে, রাইট, অথার, ইয়ার, টাইটেল, সো আমাদের যেসব ইনফরমেশন দিতে হয় আমি এটা তারপর হচ্ছে আমার আর কি গ্রুপ ওয়াইজ হচ্ছে আমি এটাকে রাখতে পারি, আমি হচ্ছে ডিফারেন্ট প্রজেক্টের জন্য, অথবা এখানে আমি যেটা করছি এখানে আমি রেখে দিছি, ঠিক আছে। সো আমি চাইলে এটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, পলিসি অ্যান্ড রেকমেন্ডেশন, মানে হচ্ছে আমি ম্যানেজ করার জন্য আমি হচ্ছে আলাদা আলাদা সেকশন ওয়াইজ হচ্ছে আমি পেপারগুলোকে হচ্ছে অ্যাড করতে পারি। সো পেপারগুলো হচ্ছে আমি আর কি এখানে হচ্ছে আমি আমার অ্যাড করা আছে।
সো আরেকটা টুল যেটা আমি হচ্ছে মেনলি পার্সপেক্টিভ থেকে বলতেছি, কারণ আমি হচ্ছে জোটোরো আমি ইউজ করিনি, বাট দে আর প্রিটি মাচ দ্য সেম। সো এইখানে একটা টুল আছে, এই টুলটা হতেছে আর কি ইনস্টল মেনলি সাইট ফর মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। সো ওয়ার্ডের জন্য ওদের একটা হচ্ছে একটা প্লাগ ইন আছে। সো এই জিনিসটা যখন আমি ইনস্টল করব, তখন হচ্ছে আমি যদি ওয়ার্ডে যাই, ওয়ার্ডে যাওয়ার পর হচ্ছে রেফারেন্স, সো ইউ ক্যান ফাইন্ড দিস ইনফরমেশন অনলাইন, প্রচুর হচ্ছে ওদের ওয়েবসাইটে আছে কিভাবে এই জিনিসগুলো করতে হয়, ইউটিউবে দেয়ার টনস অফ ভিডিওস। সো স্টেপস গুলো হইতেছে এখন মনে রাখতে হবে, পরে আমি ভুলে যেতে পারি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, দিস ইনফরমেশন আর মানে অ্যাভেলেবল অন দি ইন্টারনেট, বাট জাস্ট গিভ মি আ মিনিট। রাইট, সরি। সো যখন হচ্ছে আমি ওই যে মেনলি যেই ডেস্কটপ যেটা আছে ওই এটা থেকে যখন হচ্ছে আমি এই যে ইনস্টল মেনলি সাইট ফর উইন্ডোজ এই প্লাগইনটা যখন আমি ইনস্টল করব, তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে এইখানে আর কি চলে আসবে, ঠিক আছে। এই যে লাল রঙের যে একটা জিনিস দেখা যাচ্ছে, মেবি হচ্ছে আর কি আমি জানি না, জুম ইন করলে এটা, বাট মেনলি সাইনের এটা জিনিসটা চলে আসবে যে মেনলি সাইট, সাইট উইথ মেনলি। এখন মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু হচ্ছে বিল্ট ইন সাইটেশন নিয়ে করার ইয়ে আছে, ঠিক আছে। তো এইখানে যেটা হয় যে আমার হচ্ছে এই রিসোর্স গুলা যেগুলো আছে, এই রিসোর্স গুলো হচ্ছে আর কি আমার অ্যাড করতে হয়, ঠিক আছে। ইন অ্যাড নিউ সাইটেশন মানে আমার হচ্ছে অ্যাড নিউ সাইটেশনে গেলে আমার হচ্ছে এটা হচ্ছে বুক নাকি হচ্ছে জার্নাল নাকি হচ্ছে কনফারেন্স। তো আমি এখানে হচ্ছে টাইটেল, ইয়ার, কনফারেন্স নেম এইসব দিয়ে হচ্ছে আর কি আমি ম্যানুয়ালি অ্যাড করতে পারি। মেনলির ক্ষেত্রে এই ধরনের সফটওয়্যার কিন্তু সুবিধা যেটা, ও হচ্ছে এই ইনফরমেশন গুলো হচ্ছে ওই পেপার গুলো থেকে হচ্ছে অটোমেটিক হচ্ছে এক্সট্রাক্ট করে নেয়, বাট ওয়ার্ডের হচ্ছে বিল্ট ইন সাইটেশন ইয়ে আছে, এবং এখানে আমরা হচ্ছে স্টাইল গুলো চেঞ্জ করতে পারি, যে IEEE নাকি হচ্ছে APA। সো আমি যদি IEEE ইয়ে করি, তাহলে হচ্ছে ও অটোমেটিক হচ্ছে IEEE স্টাইলে হইতেছে জিনিসটা লিখে দিবে, আমার হচ্ছে কষ্ট করে আর জার্নাল কিভাবে সাইট করতে হয়, বুক কিভাবে সাইট করতে হয়, মানে ম্যানুয়ালি জিনিসটা করা লাগবে না। বাট সো আমি যদি এখানে মেইনলি সাইটেশনে যাই, তখন আমি দেখতেছি যে এই ডান পাশে আমার এই জিনিসটা চলে আসছে। সো আমি যখন যেই জিনিসগুলো আমরা হচ্ছে সাইট করতে চাবে, আমি হচ্ছে ইজিলি ওগুলো হচ্ছে ইনসার্ট করতে পারবো, এখানে লেখা আছে যে ইনসার্ট সাইটেশন, ঠিক আছে। সো আমি হচ্ছে সাইটেশনের যে স্টাইল আছে, সো স্টাইলটা হচ্ছে যে এখানে যেমন হচ্ছে ডিফারেন্ট স্টাইল আছে, APA, তারপর হচ্ছে IEEE। সো মেনলির ক্ষেত্রে আমি গিয়ে হচ্ছে বলতে পারি যে হ্যাঁ, আমি আমার স্টাইলটা হচ্ছে এখানে APA স্টাইলটা সিলেক্ট করা, মানে আমি হচ্ছে IEEE স্টাইল চাই। তখন আমি হচ্ছে সাইটেশনের স্টাইলে গিয়ে আমি হচ্ছে IEEE যদি চুজ করি, তখন আমি বলবো যে হ্যাঁ, আমার হচ্ছে IEEE স্টাইলটা আমার দরকার, রাইট। এখন হচ্ছে আমি কিভাবে সাইট করব, সে ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে এইখানে লিখি, হচ্ছে এটাকে জুম ইন করি, দিস ইজ রেফারেন্স 1, এইখানে হচ্ছে আমি প্রথম রেফারেন্সটা হচ্ছে দিতে চাই, ঠিক আছে। তখন আমি জাস্ট হচ্ছে যে রেফারেন্সটাকে আমি 1 নাম্বার রেফারেন্স হিসেবে দিতে চাই, আমি এখানে গিয়ে ওকে বলবো ছিল ইনসার্ট সাইটেশন, তখন হচ্ছে সাইটেশনটা এখানে দিয়ে দিবে। সো ডু দিস থিং ইউজিং সফটওয়্যার, ঠিক আছে। ম্যানুয়ালি করতে গেলে ইটস গোনা বি আ নাইটমেয়ার, ঠিক আছে। এবং যদি হচ্ছে কোনোভাবে কষ্ট কমানো যায়, ইউ শুড ডু দ্যাট। এটা হচ্ছে অ্যানাদার রিজন, ঠিক আছে। মানে আমার কাছে অটোমেটিক হচ্ছে আর কি একটা ওয়ে আছে যেটাতে আমি আমার ম্যানুয়াল লেবার কষ্ট কমায় নিয়ে আসতে পারি। অফকোর্স ইউ শুড ডু দ্যাট, ঠিক আছে। এবং এটার আরো কিছু সুবিধা আছে। তো আমি বললাম যে এটা হচ্ছে রেফারেন্স 1 অ্যান্ড দিস ইজ রেফারেন্স 2। তো এখানে আমি হচ্ছে আরেকটা হচ্ছে রেফারেন্স হিসেবে দিলাম, তো আমি হচ্ছে এইটাকে এখন দিয়ে দিলাম রেফারেন্স 2, ও অটোমেটিক হলে ছিল নাম্বারিং করবে। সো যদি মানে মনে হয় যে না, এইটা আসলে আমার হচ্ছে আমার নতুন একটা রেফারেন্স দরকার, ঠিক আছে, তখন আমি বলবো হচ্ছিল দিস ইজ দ্য নিউ রেফারেন্স 1। সো এইখানে হচ্ছে আমি জিনিসটা হচ্ছে আরেকটা যেটা আছে ওইটা আমি হচ্ছে দিয়ে দিব। আমি যখন হচ্ছে এই জিনিসটা ইনসার্ট করতেছি, অ্যাজ ইউ ক্যান সি আমার আগের প্রিভিয়াস দুইটা রেফারেন্স নাম্বারিং হচ্ছে অটোমেটিক্যালি আপডেটেড হয়ে গেছে। ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস ম্যানুয়ালি, এটা কিন্তু হচ্ছে আমার যদি হচ্ছে 50টা রেফারেন্স থাকে, আমি যদি হচ্ছে সে 22 নাম্বার রেফারেন্সের পরে নতুন কোনো রেফারেন্স হচ্ছে অ্যাড করতে যাচ্ছি অথবা কোনোটা হচ্ছে রিমুভ করতে যাচ্ছি,
ম্যানুয়ালি করা কিন্তু এটা জাস্ট ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি, ঠিক আছে? সো কারণ আমি যদি এই জিনিসটা যদি এখন রিমুভ করতে যাই, আই ক্যান সিম্পলি ডিলিট ইট। ও হচ্ছে এই জিনিসটাকে পরবর্তীতে হচ্ছিল অটোমেটিক্যালি জিনিসটাকে হচ্ছে নাম্বারিং চেঞ্জ করে ফেলবে। সো ওয়েদার ইউ ওয়ান্ট টু অ্যাড আ নিউ রেফারেন্স অর ইউ ওয়ান্ট টু রিমুভ ওয়ান, ঠিক আছে, ইটস জাস্ট বেসিক্যালি হচ্ছে হলো ম্যাটার অফ প্রেসিং আ বাটন, ঠিক আছে, অথবা একটা বাটন ক্লিক করা হচ্ছে হলো এই ধরনের সফটওয়্যার ইউজ করে। বাট ম্যানুয়ালি করতে গেলে আমার কিন্তু হচ্ছে হলো প্রত্যেকটা সাবসিকুয়েন্টলি হচ্ছে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, এবং এই ক্ষেত্রে হচ্ছে ভুল হয়, দেখা যায় আমি এইখানে ইউজ করছি কিন্তু আরে অন্য জায়গায় হচ্ছে আমি করি নাই, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা জিনিস। সো আমি যদি চাই, সো আমি হইতেছে মানে এই জিনিসটা করে আমি হচ্ছে আবার হইতেছে সেম রেফারেন্স যদি হচ্ছে আমি আবার ইউজ করি, ও কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি ওইটাকে হচ্ছে ওয়ান হিসেবে নিবে। ও কিন্তু এটাকে হইতেছে আমার আর কি কষ্ট করার দরকার নেই। সো যতবার আমি সেম রেফারেন্স মাল্টিপল জায়গায় ইউজ করব, ও হচ্ছে জিনিসটাকে সেম রেফারেন্স হিসেবে ইউজ করবে। অনেক সময় হচ্ছে নাম্বারিং উল্টাপাল্টা হয়ে যায়, সো এই জিনিস হবে না। সো আই উড সে জাস্ট গিভ হাফ আ ডে, এতক্ষণ লাগে না। It's basically it's going to take you half an hour, but আমি নাকি একটু বেশি করেই বলছি যে হাফ আ ডেও যদি লাগে, 3 ঘন্টা 4 ঘন্টাও যদি লাগে এই জিনিসটা কিভাবে ইউজ করতে হয়, ইনস্টলেশন থেকে শুরু করে কিভাবে ইউজ করতে হয় সেটা শেখার জন্য, ডু দ্যাট। লেটার ইট উইল সেভ ইউ আওয়ার্স অফ ইউর লাইফ, ঠিক আছে? সো ফাইনালি এইসব আমি করলাম, ঠিক আছে? এইসব করার পরে আমাদের হচ্ছে আর কি মানে এই এই জিনিসপত্র হচ্ছিল ডান। এখন লাস্টে গিয়ে আমার কি করা দরকার? লাস্টে গিয়ে হচ্ছে আমার এটা বিবলিওগ্রাফি দরকার, রাইট? আমি যতগুলা পেপার ইউজ করছি এদের হচ্ছে একটা বিবলিওগ্রাফি দরকার। সো আমি যদি হচ্ছে এই যে তিনটা ডান দিকে যেটা আছে, এখানে গিয়ে যদি এখানে একটা অপশন আছে লেখা হচ্ছে ইনসার্ট বিবলিওগ্রাফি, ঠিক আছে? সো আমি যদি জাস্ট এইটা ক্লিক করি, ঠিক আছে, ও হচ্ছে আমাকে অটোমেটিক হচ্ছে বিবলিওগ্রাফিটা দিয়ে দিবে এই IEEE ফরম্যাট, ঠিক আছে? সো লিটারালি হিয়ার হচ্ছে আমার জীবনের হচ্ছে 10 মিনিট হচ্ছে সেভ হবে। সো যখন হচ্ছে ইউল ডিল উইথ 50 or 40 রেফারেন্সেস, ইটস গোনা সেভ ইউ আওয়ার্স। সো এইটা হচ্ছে আমি চাই সবাই হইতেছে এই জিনিসটা হচ্ছে সবাই করবে, যেটা হচ্ছে যে কোনো একটা মেনলি ইউজ করতে হবে এমন কিছু না। জটোরো আছে, দেয়ার আর আদার সফটওয়্যার, বাট ইউ শুড লার্ন ওয়ান অফ দিস, ঠিক আছে? মাইক্রোসফটের এইটা দিয়েও করা যায়, ওয়ার্ড দিয়ে এটা দিয়ে করা যায়, বাট এইটার ক্ষেত্রে সুবিধা যেটা সেটা হচ্ছে আর কি ম্যানুয়ালি অ্যাড করার কোনো কিছু নাই, ঠিক আছে? অ্যাড নিউ সোর্স ম্যানুয়ালি করতে হবে না। ও হচ্ছে আর কি জাস্ট পিডিএফ গুলো অ্যাড করলেই ও হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে ইনফরমেশন গুলো হচ্ছে এক্সট্রাক্ট করে নিবে, এবং আমি হচ্ছে যেই ফরম্যাটে চাই ওই ফরম্যাটে হচ্ছে দিয়ে দিবে, IEEE হোক আর যাই হোক। সো দিস ইজ সামথিং ইউ শুড ডু, ডেফিনেটলি ইউ শুড ডু দিস, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমি কুইকলি শো দিস, সেটা হচ্ছে আর কি টেবিল অফ কন্টেন্টস, ঠিক আছে? টেবিল অফ কন্টেন্টস হচ্ছে আর কি আমরা ম্যানুয়ালি বানাই, বাট ওইটাও আসলে হচ্ছে অটোমেটিক্যালি করা যায়, ঠিক আছে? ওইটা কিভাবে করা যায়, সে ফর এক্সাম্পল আমি যদি বলি হচ্ছে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনটা আমি লেখার পরে আমার যেটা করা উচিত সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা আমরা সিলেক্ট করে এই জিনিসটাকে হচ্ছে আমাদের হেডিং বানায় দেওয়া, ঠিক আছে? হেডিং, ওকে? সো ইন্ট্রোডাকশনের ভিতরে আরো যদি কিছু থাকে, ঠিক আছে, সে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছিল মোটিভেশন, ঠিক আছে? সো এই জিনিসগুলোকে সে আমি করে দিব হইতেছে হেডিং 2। তারপরে মানে হেডিং এর নিচে যা আন্ডারে যা আছে হচ্ছে হেডিং 2। এটার ভিতরে যদি কিছু থাকে আমি হেডিং 3 ফার্দার সো অন আমরা ইউজ করব। সো ইন্ট্রোডাকশন গুলো, ইন্ট্রোডাকশনের পরে যখন আমি আবার নতুন চ্যাপ্টার যখন আমি লিখবো সে হচ্ছে লিটারেচার রিভিউ, ঠিক আছে? লিটারেচার রিভিউকে আবার আমরা বানাই দিব, আবার এটা হবে হচ্ছে হেডিং 1, ঠিক আছে? সো ইউ গট দি আইডিয়া। সো আমি যদি হচ্ছে এইভাবে জিনিসটা করি, সো লাস্টে গিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আর কি আমার হচ্ছে রেফারেন্সে গিয়ে আমি হচ্ছে টেবিল অফ কন্টেন্টস চুজ করে আমি জাস্ট হচ্ছে টেবিল অফ কন্টেন্টস যদি অ্যাড করি, ও হচ্ছে টেবিল অফ কন্টেন্টস হচ্ছে অটোমেটিক্যালি আমাকে বানিয়ে দিবে, ঠিক আছে? সো এখন যদি সে ফর ইন্ট্রোডাকশন যদি হচ্ছে আমি পেজ 2 তে নিয়ে যাই, সো ইন্ট্রোডাকশন যদি আমি পেজ 2 তে নিয়ে যাই, যদি আমি হচ্ছে আমার টেবিলটা যদি হচ্ছে আমি আপডেট করি, ও অটোমেটিক্যালি হচ্ছে পেজ নাম্বার আপডেট করে দিবে। আমি যদি হচ্ছে নতুন কোনো সেকশন অ্যাড করি, প্রবলেম স্টেটমেন্ট, সো আমার যেটা করতে হবে এটাকে হচ্ছে আমার সিলেক্ট করে এটাকে আমার হচ্ছে হেডিং 2 বানাইতে হবে। আমি চাইলে হচ্ছে এখানে আর কি
ফন্টও চেঞ্জ করতে পারি, ঠিক আছে, ওটা কোনো সমস্যা না, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। সো আমার লিটারেচার রিভিউটা যদি আমি হচ্ছে অন্য পেজে নিয়ে যাই, সো এখান যদি গিয়ে আমি হচ্ছে আবার হচ্ছে যদি আমি আমার হচ্ছে টেবিল চেঞ্জ করি, সো এখন কিন্তু হচ্ছে আমার ওই যে প্রবলেম স্টেটমেন্ট জিনিসটা এখানে নাই, বাট যদি আমি হচ্ছে আপডেট করি, ইটস জাস্ট গোনা অ্যাড ইট, ঠিক আছে। সো জাস্ট হচ্ছে ডুইং দিস টু থিংস অ্যালং, একটা হচ্ছে ম্যানুয়ালি হইতেছে রেফারেন্সিং না করা, আর হচ্ছে এই ধরনের কাজ হচ্ছে ম্যানুয়ালি না করা, এইটা যদি হচ্ছে যদি শিখে নেই আমরা, ইটস গোনা সেভ ইউ আওয়ার্স এন্ড আওয়ার্স অফ ইউর লাইফ, ঠিক আছে। সো আমি হচ্ছে জাস্ট বলে দিলাম হোয়াট ইউ ক্যান ডু, বাট জাস্ট কি হচ্ছে খুব সিম্পল জিনিস, ঠিক আছে। সো বাট না শিখলে দেখা যাচ্ছে এটা মানে দেখা যাচ্ছে ম্যানুয়ালি করতেছে আমি এই টেবিল অফ কন্টেন্ট, সো এইটাতেও অনেক সময় নষ্ট হয়। সো এইগুলি হচ্ছে কি অটোমেটিক্যালি করা ভালো। তো আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন হচ্ছে ফিগারের ক্যাপশন অ্যাড করা যায়, লেবেলিং, সো এই মানে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা আসলে ইউজ করি না, বাট ইফ ইউ টেক দ্য টাইম অ্যান্ড লার্ন দিস থিংস, মানে এইসব রিপোর্ট টিপোর্ট করার আগে, ইউ উইল ফাইন্ড যে হচ্ছে ইউর মানে লাইফ জাস্ট হচ্ছে ইজিয়ার, ঠিক আছে। সো আমি এখন যে কোনো জিনিস অ্যাড করি রিমুভ করি, আমি হইতেছে এইটাকে হইতেছে যে ফর এক্সাম্পল আমি নতুন আরো সেকশন অ্যাড করছি, নতুন সেকশন অ্যাড করাতে আমার এই লিটারেচার রিভিউ আগে যে পেজ ছিল এই পেজে না থেকে হচ্ছিল পরের পেজে চলে গেছে। এখন ম্যানুয়ালি করলে আমার হচ্ছে আবার ধরে ধরে সবগুলা চেঞ্জ করতে হবে, বাট টেবিলের ক্ষেত্রে আই জাস্ট ক্যান গো অ্যান্ড সে জাস্ট আপডেট টেবিল নাম্বার, ঠিক আছে। তখন কিন্তু হচ্ছে লিটারেচার রিভিউ এখন হচ্ছে অটোমেটিক্যালি ও দেখাচ্ছে হচ্ছিল পেজ 4-এ। সো রেফারেন্সিং হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করে করলে, আর হচ্ছে এই ধরনের যেই সব জিনিসগুলো আছে, ইফ ইউ ইউজ দিস থিংস, রিপোর্ট রাইটিং এর যে ফরম্যাটিং অথবা রিপোর্ট রাইটিং এর যে লাস্টের যে জিনিসগুলো আছে, এগুলি হচ্ছে খুব কম সময় লাগবে। অলরাইট, সো ব্যাক টু হচ্ছে আওয়ার প্রেজেন্টেশন। সো এখানে যদি আমি হচ্ছে যাই, তো এইটা যেটা আইট্রিপলি আমরা রেফারেন্সিং স্টাইল ইউজ করব, এবং বেটার হচ্ছে এই ধরনের সফটওয়্যার ইউজ করা, আমি যেমন হচ্ছে মেইনলি ইউজ করি। আর হচ্ছে টুকটাক যে জিনিসগুলো আছে অটোমেটিক্যালি হচ্ছে আর কি টেবিল অফ কন্টেন্ট বানানো যায়, এই জিনিসগুলো হচ্ছে শিখে ফেলা হচ্ছে বেটার, এটা সবারই শেখা উচিত। কোয়ালিটি অফ রিপোর্ট, সব এই জিনিসগুলো হচ্ছে টিপিক্যাল ইউজুয়াল জিনিসপত্র, এখানে আসলে তো সময়ের করার কিছু নাই। পোর অর্গানাইজেশন, তারপর হচ্ছে সেকশনগুলা সিকোয়েন্সিয়ালি নাই, আউট অফ অর্ডার, ঠিক আছে, ফরম্যাটিং মত ঠিক নাই, টাইটেল পেজ সবাই দেয়, এইটাতে মিস হয় না। সো এগুলি হচ্ছে আর কি আমার টিপিক্যালি এই ভুলের কথা সবাই জানে, ঠিক আছে, বাট এগুলিকে হচ্ছে আর কি অ্যাটেনশন দিয়ে হইতেছে মেক শিওর করা যে ভুলগুলো আমি করতেছি না, দ্যাটস ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা রিপোর্ট যখন আমি করতেছি, প্রজেক্টটা যেমন আমি যেরকম এফোর্ট দিতেছি, রিপোর্ট এন্ড প্রেজেন্টেশনে ইকুয়াল এফোর্ট দেওয়া উচিত, ঠিক আছে। স্পেশালি হইতেছে ফর এক্সাম্পল প্রেজেন্টেশনের সময় এটিসির বাদে বাকি যেই ফ্যাকাল্টি মেম্বারস হচ্ছে প্রেজেন্টেশন দেখতেছে, তারা কিন্তু হইতেছে আর কি জানে না যে হচ্ছে হাউ হার্ড ইউ হ্যাভ ওয়ার্কড অন দিস, ঠিক আছে। তারা কিন্তু হচ্ছে 10 মিনিটের প্রেজেন্টেশন দেখেই দে উইল জাজ ইউ। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি আপ টু দ্য স্ট্যান্ডার্ড, আদারওয়াইজ তাদের ওই কিন্তু হচ্ছে এটিসি মতন করে জানার কোনো উপায় নেই যে হচ্ছে হ্যাঁ এরা আসলে কাজ করছে। অনেক সময় এই জিনিসটা হয়, এটা আসলে এটিসি ভালো মতন বুঝতে পারে যে ছেলে পেলে কাজ করে ঠিকই, কিন্তু প্রেজেন্টেশন দেওয়ার সময় জাস্ট হইতেছে দে আর অল ওভার দ্য প্লেস, মানে মানে প্রেজেন্টেশন এমন ভাবে দিছে যে যে কারো মনে হয় আসলে কিছুই পারে না, কিছুই করতে পারে না, এটা কিন্তু হচ্ছে আনফরচুনেট, ঠিক আছে। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রেও সেম, অনেক সময় দেখা যাচ্ছে যে প্রজেক্ট ভালো বা রিপোর্ট হচ্ছে ভালো না। রিপোর্টটা কিন্তু ইম্পর্টেন্ট হইতে হবে। সে ফর এক্সাম্পল রিপোর্ট গুলো হচ্ছে আমাদের সাবমিট করতে হয়, রিপোর্ট গুলো হইতেছে আর কি জমা হয়। সো সে ফর এক্সাম্পল ইন টার্মস অফ দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক ইউ শুড গেট এ, বাট দেখা যাচ্ছে রিপোর্টটা এত বাজে, সো আমি একটা দিলাম, তারপর হচ্ছে কেউ হচ্ছে সে বায়েট মানে আইবি থেকে যখন ভিজিটে আসলো, ওরা বললো যে দেখি এফওআইডিপি করতেছে, পাওয়ার রিপোর্ট গুলা দেখি। সো গ্রেডের সাথে রিপোর্টের সাথে যদি হচ্ছে তখন দিয়ে হচ্ছে মিল না থাকে, তাহলে এটা হচ্ছে আর কি এম্বারাসিং, রাইট। সো রিপোর্টটা আসলে ভালো মতন লিখতে হবে, এটা খুব কমন একটা জিনিস যে হচ্ছে প্রজেক্ট ভালো রিপোর্ট ভালো না। সো এগুলি হচ্ছে আর কি না। সো ভালো কি হবে, ভালো যেটা হবে সেটা হচ্ছে আর কি আমাদের রিপোর্টের অর্গানাইজেশন ভালো হবে, ইন্ট্রোডাকশন ভালো হবে, তারপর হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ গুলা কি। অনেক সময় দেখা যায় যে রিপোর্ট পড়ে বুঝাইতেছে না সে আসলে কি করতে চাচ্ছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ক্লিয়ার থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের রেফারেন্সিং যেটা বললাম, ফরম্যাটিং যেটা বললাম, আমাদের গ্রামার অথবা আমাদের ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, দিস হ্যাজ টু বি গুড, ঠিক আছে। সো মানে সবগুলা বক্সে টিক হইলেই বেসিক্যালি হচ্ছে রিপোর্ট হবে। আরেকটা রিপোর্ট জিনিসটা যেটা
দ্য হোল রিপোর্ট শুড রিড লাইক আ স্টোরি, ঠিক আছে? মানে হচ্ছে আমার রিডারের জন্য ইন্টারেস্ট গ্রো করে, জাস্ট মানে মানে রিপোর্ট পড়তে ইচ্ছা করতেছে না এরকম যেন না হয়, ঠিক আছে? রিপোর্ট সুন্দর মতন করে লিখলে সাইন্টিফিক রিপোর্টও হইতেছে পড়ার মতন হয়, ঠিক আছে? ইফ ইউ রাইট ইন নাইসলি, সো এটা ভেরি রিডেবল হইতে হবে, দেয়ার শুড বি আ ফ্লো, ওকে? So engaged রাখতে হবে, so connect strongly with the reader and keeps him or her engaged right to the end. So scientific অথবা ইঞ্জিনিয়ারিং রাইটিং এর ক্ষেত্রে মনে হইতে পারে এটা মানে পসিবল না, বাট আই এম প্রিটি শিওর দেয়ার আর ফিউ পেপারস যে পেপারগুলো পড়তে ভালো লাগে। আদার কিছু পেপার আছে যে হ্যাঁ সাইন্টিফিক্যালি টেকনিক্যালি দে আর গুড, বাট পেপারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এরকম যে পেপার পড়তে ইচ্ছা করে না, ঠিক আছে? মানে জাস্ট হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ এমন কঠিন করে লিখছে অথবা হচ্ছে এমন ভাবে জিনিসগুলো লিখছে যে হচ্ছে রেজাল্টস গুলা দেখলে আমি রেজাল্ট ঠিক আছে, বাট বাট কিছু কিছু পেপার আছে মানে খুবই নাইসলি লেখা থাকে, সো ওই ধরনের স্টাইলে লিখতে হবে যে রিডার যেন হইতেছে পড়তে চায়। সো এখন যে আমাদের যে জিনিসগুলো আছে আমাদের হচ্ছে এই টেমপ্লেট যেগুলো আছে, টেমপ্লেট গুলো তো হইতেছে আর কি ছিল যে পিড যে হচ্ছে ইয়ে আছে ওখানে শেয়ার করা আছে, সো ফলো দিস টেমপ্লেট গাইডলাইন যেটা আছে, প্রবলেম স্টেটমেন্ট, প্রজেক্ট টাইটেল, অবজেক্টিভ কি আছে, এটা হচ্ছে কনসেপ্ট নোট, ঠিক আছে? রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, মাল্টিপল ডিজাইন অ্যাপ্রোচ, সো এটা একদিক থেকে সুবিধা, যেটা হচ্ছে আমাদের আর কি নিজেদের হচ্ছে কোনো আর কি অর্গানাইজেশন তেমন ভাবে করতে হচ্ছে না, আমাদের টেমপ্লেট গুলা হচ্ছে দেওয়া আছে। তো এই কনসেপ্ট নোটটা আই থিঙ্ক এটা হচ্ছে ভেরি সুন হচ্ছে সাবমিট করতে হবে। গ্রুপগুলো হচ্ছে বাই নাও একটা একটা আইডিয়া হচ্ছে অ্যাজ আ গ্রুপ এটিসির সাথে কথা বলে ফিক্স করার কথা, তারপর হচ্ছে আর কি এই জিনিসগুলো হচ্ছে দেখানোর কথা, ঠিক আছে? সো এই নাম যেগুলো আছে এই অনুযায়ী হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে লিখতে হবে, আমি এটার ডিটেলসে যাব না। এন্ড অফ সেমিস্টার গিয়ে তখন হচ্ছে আমাদের হচ্ছে একটা প্রপোজাল সাবমিট করতে হবে, ঠিক আছে? সো এইখানে যেমন এই যে আমি বলতেছিলাম যে টেবিল অফ কন্টেন্টস, প্রোভাইড আ টেবিল অফ কন্টেন্টস মেনশনিং করসপন্ডিং পেজ নাম্বার। সো এইখানে যেমন জিনিসটা যেটা করছে যে আমাদের এখানে হচ্ছে এই যে আমি যেটা দেখতেছি প্রজেক্ট টাইটেল, এটা হেডিং 1 ইউজ করছে, এটা হচ্ছে হেডিং 1 ইউজ করছে, এটা হচ্ছে হেডিং 1 ইউজ করছে। সো রাইট, সো আমি যদি হচ্ছে টেবিল অফ কন্টেন্টস যদি লেটস সি এখানে দিলে এটা চলে আসার কথা আর কি, ইয়া হিসেবে আসার কথা, রেফারেন্সিং টেবিল অফ কন্টেন্টস। সো ইয়া ওরা হচ্ছে ওইভাবে ইউজ করছে। সো আমি যদি হচ্ছে টেবিল অফ কন্টেন্টস হিসেবে দেই, ও হচ্ছে অটোমেটিক্যালি এই জিনিসটা হচ্ছে জেনারেট করবে, কারণ হচ্ছে টেমপ্লেটটা যখন বানানো হয়েছে তখন হচ্ছে এই যে এগুলিকে হচ্ছে আর কি হেডিং হিসেবে করছে। সো এই জাস্ট হচ্ছে একটা স্মল জিনিস, ইফ ইউ ডিডন্ট নো দ্যাট তাহলে দেখা যাচ্ছিল ম্যানুয়ালি টেবিল অফ কন্টেন্টস করতে হতো, ঠিক আছে? সো ফলো দিস গাইডলাইন, এটা ফলো করতে হবে আমাদের। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ফার্দার রিড অন দিস, এখন হচ্ছে অনলাইনে প্রচুর রিসোর্স আছে। সো আমার এই কথা শুনেই যেহেতু এখানে থাকতে হবে এমন কোনো কথা নাই, আই উড সে হচ্ছে আর একটু ডিটেলস নিয়ে যদি আমরা পড়ি দ্যাট উড বি গুড। সো এরপর আমরা যে হচ্ছে প্রেজেন্টেশন টেকনিকে, প্রেজেন্টেশন টেকনিকে যাওয়ার আগে আমার পার্সোনালি সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্লাইড দেখে দেখে রিডিং করা, ঠিক আছে? ইটস জাস্ট হচ্ছে জাস্ট বোরিং, ওকে? মানে হচ্ছে স্লাইডে যে জিনিসটা আছে ওইটা যদি রিডিং করার জন্য আমার একজন মানুষের দরকার হয়, কি দরকার? মানে আমি যদি স্লাইড চেঞ্জ করি আমি নিজেই তো যারা অডিয়েন্স আছে তারাই তো পড়তে পারবে না। সো প্রেজেন্টার হিসেবে আমার যে স্লাইডে যে ওয়ার্ডস গুলো লেখা আছে তার থেকে আমি আরো বেশি কিছু অ্যাড করব, ঠিক আছে? এখন কোর্সে যে স্লাইড গুলো আমরা বানাই, ঠিক আছে, ওই স্লাইড গুলো আসলে নট আইডিয়াল স্লাইড, ঠিক আছে? দেখা যাচ্ছে প্রচুর টেক্সট দেওয়া হয়, কারণ হচ্ছে as teachers we know that some students they will just read the slides, study the slides এবং পরীক্ষা দিতে চলে আসবে, ঠিক আছে? ওই কারণে দেখা যায় হইতেছে মানে আর কি কোর্সের স্লাইড গুলো হচ্ছে টেক্সট হেভি থাকে, ঠিক আছে? মানে মোটামুটি অনেক কিছু লেখা হয়, বাট আইডিয়ালি স্লাইড শুড কন্টেইন মোর ফিগার্স অ্যান্ড টেবলস, ঠিক আছে? এবং লেস ওয়ার্ডস, টেক্সট কম থাকার কথা, ফিগার আর টেবিল বেশি থাকার কথা। টেক্সট থাকবে, আমি হইতেছে প্রেজেন্টেশনের সময় হচ্ছে আমি ওই জিনিসগুলো হচ্ছে মুখে হচ্ছে আমি এক্সপ্লেন করব, ঠিক আছে? ওরাল প্রেজেন্টেশন যে জিনিসটা মানে মুখে মুখে বলে আমি এক্সপ্লেন করব। সো এটা হচ্ছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, সেটা হচ্ছে আর কি স্লাইড রিডিং করা। আমি প্রেজেন্টেশন দিতে গেলে হচ্ছে আমার নার্ভাস লাগতে পারে, ওটা অন্য জিনিস, ঠিক আছে? বাট রিডিং করা হইতেছে এটা জাস্ট হইতেছে বোরিং।
রাইট। সো নেভার কপি পেস্ট প্যারাগ্রাফ ফ্রম ইয়োর রিপোর্টস টু প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমার হচ্ছে বুলেট পয়েন্টস থাকার কথা, নট হোল প্যারাগ্রাফস। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে প্যারাগ্রাফস কপি পেস্ট করে দিলাম। ওকে, সো এই জিনিসটা আমাদের করা যাবে না। ঠিক আছে, নেভার কপি পেস্ট প্যারাগ্রাফ ফ্রম ইউর রিপোর্টস টু প্রেজেন্টেশন, এবং হচ্ছে স্যার কি জাস্ট রিডিং করা যাবে না। ইউ শুড অ্যাড মোর ইনফরমেশন অ্যান্ড মোর স্টাফ, যা লেখা আছে তার চাইতে। সো আমরা কি করব, আমরা প্যারাগ্রাফ ইউজ করবো না, আমরা হচ্ছে বুলেট পয়েন্টস ইউজ করবো। ঠিক আছে, আমরা হচ্ছে কম টেক্সট থাকবে আমাদের প্রেজেন্টেশনে, আমাদের ভিজুয়ালস বেশি থাকবে, ওয়েদার ইটস এ ফিগার, ডায়াগ্রাম, অথবা হচ্ছে কোনো টেবল। কিপ ইট সিম্পল, কনসেন্ট্রেট অন ইউর কোর মেসেজ। অনেক সময় প্রেজেন্টেশন দিতে গেলে আমরা আসলে মানে ট্র্যাক থেকে বের হয়ে যায়, হাবিজাবি অনেক কিছু বলা হয়। এখানে একটা জিনিস লেখা নাই, বাট আই এম জাস্ট গোয়িং টু অ্যাড ইট। সেটা হচ্ছে মেক শিওর you know everything that you are including in your presentation. ঠিক আছে, even it's just a word. অনেক সময় এটা হচ্ছে আমরা কপি পেস্ট করার সময় অথবা লেখার সময় লিখে ফেলি, একটা ওয়ার্ড দেখা যায় যে ঢুকাই দিতেছি, একটা ইনফরমেশন অ্যাড করে দিতেছি, যখন হচ্ছে ওখান থেকে কোশ্চেন করা হয় তখন ইউ আর স্টাক। এইটা যেন কখনো না হয়। প্রেজেন্টেশনে যদি হচ্ছে 100টা ওয়ার্ড থাকে, 100টা ওয়ার্ডের মিনিং কি, মানে মিনিং মানে হইতেছে জাস্ট হইতেছে মানে হচ্ছে লিটারাল ইংলিশ টু বাংলা মিনিং না, ওইটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে। ঠিক আছে, এটা জানা থাকতে হবে। মানে প্রেজেন্টেশনে কোনো কিছু ইনক্লুড করা মানে হচ্ছে আই মাস্টার অফ ইট, ওইটা সম্পর্কে যা কিছু আমাকে জিজ্ঞেস করা হবে আমি বলতে পারবো। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে আমরা জিনিসটা খুব ইমপ্রেস করার জন্য আমরা হইতেছে হঠাৎ করে কিছু একটা অ্যাড করে দিছি। ঠিক আছে, হয়তো আমি ওই জিনিসটা নিয়ে জানিই না, অথবা আমি হচ্ছে ওই জিনিসটা চিন্তাই করিনি, যেটা আমি অ্যাড করতেছি এটাকে নিয়ে যে আমাকে যদি কোনো কোশ্চেন করে, ওয়েদার আই উড বি এবল টু আনসার ইট অর নট। ওকে, সো ডোন্ট অ্যাড সামথিং দ্যাট ইউ ক্যান টক অ্যাবাউট অর ইউ ক্যান এক্সপ্লেইন ইট। এটা হচ্ছে একটা জিনিস, কিপ ইট সিম্পল। আর বাকি যেটা আছে, যেটা হচ্ছে স্মাইল অ্যান্ড মেক আই কন্ট্যাক্ট উইথ ইওর অডিয়েন্স। বেশি হাসলেও সমস্যা, বেশি মানে মোটামুটি আর কি হাসি হাসি ফেস, মানে আমি নার্ভাস না, আমি কনফিডেন্ট, আমি ঠিক আছি। এবং অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করা মানে হচ্ছে অডিয়েন্সের দিকে তাকানো, এদিক তাকানো ওদিক তাকানো। সো এগুলি অবশ্যই একদিনে হয় না, এটা আস্তে আস্তে আসে। সো এই ধরনের জিনিসপত্রের জন্য হচ্ছে আমার আমার মতে হচ্ছে কোকারিকুলার অ্যাক্টিভিটিস আর ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লাবস অ্যান্ড স্টাফ যেগুলো হচ্ছে মানুষের সাথে ইন্টারাকশনের পার্টটা হচ্ছে হেল্প করে। ওকে, এটা করলে অথবা আরো প্রেজেন্টেশনের আরো অপরচুনিটিস থাকলে, মানে নিজের যে শাইনেস, জড়তা যেটা আছে ওইটা হচ্ছে ওভারকাম করা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে আমি এত নার্ভাস হয়ে গেছি যে হচ্ছে নার্ভাসনেসের কারণে আমি হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস আমার মাথায় ছিল, আমি হচ্ছে আগে প্ল্যান করছি যে ডিউরিং প্রেজেন্টেশন এই পয়েন্টটা ডিসকাস করার সময় আল মেনশন দিস অ্যান্ড দ্যাট, বাট দেখা যাচ্ছে নার্ভাসনেসের কারণে আমি হচ্ছে ভুলে যাচ্ছি। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে 10 মিনিটস ইটস এ লিমিটেড টাইম। ঠিক আছে, এই 10 মিনিটসে দেখা যাচ্ছে অনেক হচ্ছে মানে মানে হচ্ছে এমএন এর মতন হইতেছে আর কি, ধুমধাম করে আর কি কথা বলে যাইতেছে। ঠিক আছে, যে কি বলতেছে ট্র্যাক রাখা যাইতেছে না, মানে এত ফাস্ট যাচ্ছে। ডোন্ট ডু দ্যাট। দেয়ার ইজ আ কম্পিটিশন 8 মিনিট পিএইচডি ডেজার্টেশন, আমি জানি না, আচ্ছা 3 মিনিটস, কেউ এটা দেখছো নাকি? ইউটিউবে এটা ভিডিও আছে। এটা হচ্ছে কোথায় যেন একটা কম্পিটিশনটা হয়। সো পিএইচডি টিপিক্যালি ইট টেক্স 4 ইয়ার্স। ঠিক আছে, কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, বাট অন অ্যান এভারেজ ইজ 4 to 5 ইয়ার্স লাগে অন অ্যান এভারেজ। সো এই 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছরের কাজ সে হচ্ছে 3 মিনিটে বলতেছে। বাট ইফ ইউ সি সাম অফ দ্য প্রেজেন্টেশন যারা হচ্ছে আর কি মানে প্রিভিয়াস ইয়ারের চ্যাম্পিয়ন, ইউল সি যে ওরা হচ্ছে 3 মিনিটের ভিতরে তার পুরো জিনিসটা হইতেছে ইয়ে করে, মানে হচ্ছে মোটিভেশনটা কি, মেথোডোলজি কি, রেজাল্টস কি, এবং হচ্ছে সেটার ইমপ্লিকেশনস কি। So if you can utilize 3 minutes wisely, then 3 minutes is enough. ঠিক আছে, সো 10 মিনিটস এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বলে 10 মিনিটস এর প্রেজেন্টেশন 10 মিনিটস হচ্ছে না। 10 মিনিটস অ্যাকচুয়ালি ইজ ইনাফ যদি হচ্ছে আমি আগে থেকে প্ল্যান করে রাখি, আমি যদি হচ্ছে ইম্পর্টেন্ট মেসেজগুলো যদি অ্যাড করি, আমি আগে যদি হচ্ছে প্রেজেন্টেশনটা টাইমিং করে যদি হচ্ছে প্র্যাকটিস করি, দ্যাটস ইনাফ। বাট ওইটা করতে গিয়ে যেটা বললাম যে 10 মিনিটসের 20 মিনিটসের কন্টেন্ট 10 মিনিটসে বলতে গিয়ে এত ফাস্ট যায়, ইটস জাস্ট হচ্ছে আর কি মানে পুরো জিনিসটাই হচ্ছে নষ্ট করে দেয়। ঠিক আছে, সো এইটা হচ্ছে মাথায় রাখতে হবে। এবং হচ্ছে টেল স্টোরিজ, এটা হচ্ছে সেম, মানে আমরা মনে করতে পারি যে সাইন্টিফিক রাইটিং, আমি কিছু ফ্যাক্টস অ্যান্ড জিনিসপত্রগুলো আছে আমি জাস্ট হচ্ছে রিপোর্টে অ্যাড করলেই হবে, প্রেজেন্টেশনে কিছু দেখাই দিলেই হবে, মানে বাট অ্যাজ হিউম্যান বিং উই লাইক স্টোরিজ। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে সামথিং ইন আওয়ার নেচার, উই লাইক গুড স্টোরিজ। তো
আমার রিপোর্ট রাইটিং হোক বা প্রেজেন্টেশন হোক, এটা আমার এমন ভাবে হচ্ছে বলতে হবে জিনিসটা যেন হচ্ছে একটা ফ্লো থাকে। সো এই জিনিসটা যেটা সেটা হচ্ছে আর কি নর্মালি যেই জিনিসগুলো আছে, এখানে একটা জিনিস বোল্ড করে দেওয়া আছে, টেক মোর টাইম দেন হোয়াট ইজ অ্যালাউড। সো তোমার কাছে মনে হইতে পারে যে আমার সব বলতে হবে, সব বলতে গিয়ে 10 মিনিটের প্রেজেন্টেশন আমি হইতেছে যদি হইতেছে 12 মিনিটের মধ্যে শেষ করতে বলা হয়, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে ইফ ইউ টেক মোর টাইম দেন ইউ আর অ্যালোকেটেড। সো এইটা অ্যাভয়েড করার উপায় যেটা সেটা হইতেছে আর কি you need to practice as a group, you should practice uh, delivering the presentation এবং হচ্ছে টাইম ইট। ইসের যেমন যেটা হয় আই থিঙ্ক এক্সটেনশন মুডে গেলে হচ্ছে পাওয়ার পয়েন্টে হচ্ছে একটা টাইমিং দেখায়, ঠিক আছে, এটা পাওয়ার পয়েন্টও দেওয়া যাবে, নিজেদের মধ্যে আমরা এটা প্র্যাকটিস করলেই হবে। ভেরি পোর ডেলিভারি, হার্ড টু আন্ডারস্ট্যান্ড আর ইনঅডিয়েবল, মানে শোনাই যাইতেছে না, ঠিক আছে। তারপরে রিডস মোস্ট প্রেজেন্টেশন ফ্রম স্লাইডস, ঠিক আছে, উইথ নো আই কন্ট্যাক্ট, মানে কোনো ইন্টারাকশন নাই। তারপর হচ্ছে আমি আমার প্রেজেন্টেশনের অর্গানাইজেশন ঠিক নাই, আমি হচ্ছে জাম্প করতেছি। আর নো সিঙ্ক এমন গ্রুপ মেম্বার্স, ঠিক আছে, নিজেদের মধ্যে কথা বলে নেওয়া বেটার যে হচ্ছে আমরা নিজেরা কিভাবে সিঙ্কিং করব, কিভাবে যাব। সো গুড এক্সাম্পল তাহলে কি, তাহলে হচ্ছে আর কি মানে যা আমাদের করা উচিত না তার উল্টাই হচ্ছে সব হচ্ছে গুড জিনিসপত্র, ঠিক আছে। অডিয়েন্সের সাথে আর কি এঙ্গেজ হওয়া, ঠিক আছে, অডিয়েন্সের সাথে ইয়ে করা। তারপর হচ্ছে হলো ক্লিয়ার ওয়েতে বলা, ন্যাচারাল ওয়েতে বলা, কনফিডেন্টলি বলা, ঠিক আছে, এই জিনিসগুলা। সো এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আই উইল অ্যাড রিলেভেন্ট অ্যান্ড কোয়ালিটি ডিটেলস, ঠিক আছে, মানে হচ্ছে ইউ শুড পুট এফোর্ট ইনটু ইউর প্রেজেন্টেশন। অনেক সময় প্রেজেন্টেশন দেখলেই বোঝা যাচ্ছে যে হয়তো সেটা আগের দিন রাতে লাইক মেবি হাফ অ্যান আওয়ার অথবা 1 আওয়ারে করে নিয়ে আসছে, এই ধরনের ফিল হওয়া উচিত না, ঠিক আছে। প্রেজেন্টেশন দিতে গেলে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনের ওভারঅল লুকটা মানে তার ফরম্যাটিংটা, প্রেজেন্টেশন সে হচ্ছে টাইম নিয়ে করছে নাকি, তারপরে হইতেছে সে হচ্ছে প্র্যাকটিস করে আসছে নাকি, এই জিনিসগুলো আসলে ম্যাটার করে, ঠিক আছে। তো প্রেজেন্টেশন রুব্রিক যদি আমরা দেখি, তো তোমাকে যখন হচ্ছে আর কি প্রেজেন্টেশনের সময় যখন হচ্ছে মার্কিং করা হবে তখন হইতেছে এই জিনিসগুলো দেখা হয়, ঠিক আছে। একটা হচ্ছে ডেপথ অফ কন্টেন্ট, ঠিক আছে, এগুলি হচ্ছে কিছু আছে নাকি টেকনিক্যাল অ্যাসপেক্ট, ডেপথ অফ কন্টেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স, তারপর হচ্ছে ইম্প্যাক্ট অ্যানালিসিস, সাস্টেনেবিলিটি, স্কেল কনসিডারেশন। এটা হচ্ছে পির জন্য স্পেসিফিক, ডি সির জন্য আলাদা হয়। এই যে এই জিনিসটা, ঠিক আছে। প্রেজেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন, স্লাইড ডিজাইন, ফন্ট ইজ ওয়েল সিলেক্টেড। অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আর কি এমন কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেই আর কি, এমন ফন্ট কালার ইউজ করি যে যখন প্রজেক্টরে দেখানো হয় এই জিনিসগুলো হচ্ছে কিছু বোঝাই যায় না, ঠিক আছে। আমার ডেস্কটপে কম্পিউটারে ফ্যান্সি মনে হইতে পারে, বাট ইঞ্জিনিয়ারিং প্রেজেন্টেশন হচ্ছিল ফ্যান্সির চাইতে হইতেছে এটার আর কি ইফেক্টিভনেস হচ্ছে মোর ইম্পর্টেন্ট। সো আমি যেমন হচ্ছে অলওয়েজ সিম্পল হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হইতেছে ব্ল্যাক ফন্ট ইউজ করি, ঠিক আছে। সো এটা হইতেছে কি হচ্ছে আমার হইতেছে আর কি আমার অন্য জায়গায় আর কি ইসের ডিস্ট্রাকশনের কোনো হইতেছে ইয়ে নাই, সুযোগ নাই। আমি যদি এখানে হইতেছে আর কি ব্লু ব্যাকগ্রাউন্ড হোয়াইট ফন্ট ইউজ করি, এগুলি আসলে ফ্যান্সি মনে হইতে পারে, এগুলি আসলে জাস্ট হইতেছে অডিয়েন্সের জন্য হচ্ছে জাস্ট হচ্ছে পেইনফুল, মানে দেখা যাচ্ছে পিছনে যে বসে আছে সে কিছুই বুঝতে পারতেছে না, ঠিক আছে। সো কিপ ইট সিম্পল, মানে আমার এখানে কন্টেন্ট হচ্ছে ফোকাস, আমি জাস্ট হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হইতেছে আমি কালো রঙের ফন্ট ইউজ করছি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সো এটা একটা জিনিস হচ্ছে সামথিং কি আমাদের মনে রাখা উচিত। তারপরে হইতেছে আর কি এই যে ইজি রিডিং, তারপরে হচ্ছে কনসাইজ ইনফরমেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন, এটা হচ্ছে গ্রাফস এন্ড ভিজুয়ালস যদি থাকে। তারপরে যে ইফেক্টিভলি ইউজেস আই কন্ট্যাক্ট, স্পিক্স ক্লিয়ারলি, ইফেক্টিভলি, কনফিডেন্টলি উইথ অডিবল ভয়েস, তবে গুড ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড প্রনাউন্সিয়েশন, ডেলিভারি, প্রেজেন্টেশন। এখানে কিন্তু ভালো মার্কস আছে, ঠিক আছে, মানে এখানে যে হচ্ছে 5-5, তো এখানে কিন্তু মা কি হয়েছে মা, 1 মিনিট, সরি, কি হয়েছে বাবা? সরি,
সো এই জিনিসগুলা। সো আরেকটা হচ্ছে এবল টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন এন্ড ডিফেন্ড চয়েসেস মেড। সো এই জিনিসটা আমি যে হচ্ছে যখন প্রেজেন্টেশন দিব, আমি হচ্ছে এই এই পার্টিকুলার ডিসিশন আমি কেন নিছি এটা আমার ডিফেন্ড করতে পারতে হবে। এই মেথোলজিটা কেন করতেছি, আমার হচ্ছে তিনটা যে মাল্টিপল অ্যাপ্রোচ আছে, মাল্টিপল অ্যাপ্রোচ তিনটা কেন নিচ্ছি। সো পি থেকে আমাদের এই ধরনের কোয়েশ্চেন। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে প্রিপারেশন নিয়ে আসা, যে আমার হচ্ছে কি ধরনের কোয়েশ্চেন আমাকে আস্ক করা হতে পারে এবং এটার আনসার আমি কি বলবো। এখন যেটা আছে হোয়াট ইউ ক্যান ডু প্রেজেন্টেশন স্লাইড হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে ইউ ক্যান আস্ক চ্যাটজিপিটি যে হচ্ছে আমাকে টিপিক্যাল কি ধরনের কোয়েশ্চেন করা হতে পারে। ঠিক আছে, এখন কিন্তু অনেক ধরনের সুযোগ আছে। একটা হচ্ছে নিজেরা ব্রেইন স্টর্মিং করে বের করা, বাট ইফ ইউ আর ফিলিং লেজি অ্যাটলিস্ট ইউ ক্যান আস্ক চ্যাটজিপিটি হচ্ছে এই প্রেজেন্টেশন স্লাইডে হচ্ছে আমাদের কি কি কোয়েশ্চেন আস্ক করা যাইতে পারে। বাট আই উড সে ট্রাই টু ডু ইট ম্যানুয়ালি। এটা একটা প্রবলেম হয়ে যাইতেছে। ঠিক আছে, উই আর বিং মানে ওভারলি ডিপেন্ডেন্ট অন হচ্ছে এই ধরনের জেনারেটিভ এআই। ঠিক আছে, এটা কিন্তু ইভেনচুয়ালি হইতেছে আমাদের আর কি নিজেদের অ্যানালিটিক্যাল স্কিলস কমাই দিবে ইন দ্য লং রান। মেবি দ্যাটস হোয়াট দে ওয়ান্ট। ঠিক আছে, মানুষকে যত এদের করা যাবে, মানুষকে তত হচ্ছে আর কি মানে এআই ওপেন আর কি, এআই হোক, মেটা হোক অথবা মাইক্রোসফট হোক, ওরা যতই বলুক না কেন এআই আমরা করতেছি হচ্ছে হিউম্যান লাইফ ইমপ্রুভ করার জন্য। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওদের মেইন টার্গেট হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন ফর দেয়ার স্টেক হোল্ডার্স। ঠিক আছে, ফর দ্য ইনভেস্টর। নো মেক নো মিস্টেক অ্যাবাউট ইট। ঠিক আছে, ওরা যতই যাই বলুক না কেন, ঠিক আছে, ওদের মেইন টার্গেট হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। অ্যান্ড প্রিভিয়াসলি নতুন কোনো টেকনোলজি কখনো হইতেছে হিউম্যান রিপ্লেসমেন্টের কথা চিন্তা করে নাই। ঠিক আছে, ইট ওয়াজ অলওয়েজ অ্যাবাউট হচ্ছে ইনক্রিজিং হচ্ছে হিউম্যানস এফিসিয়েন্সি। ঠিক আছে, যখন হচ্ছে আমি টাইপরাইটারের বদলে যখন হচ্ছে আমি কম্পিউটার এবং মাইক্রোসফট ওয়ার্ড যখন আমি ইন্ট্রোডিউস করছি, তখন হচ্ছে কি আমার হচ্ছে টাইপরাইটারে একটা বানান ভুল হইলে আবার নতুন করে টাইপরাইটার হইতেছে পেজটা রাইট করতে হইতো, আমার হচ্ছে এডিটিং এর সুযোগ ছিল না। বাট মাইক্রোসফট ওয়ার্ড হইতেছে আমার কি করছে, আমার মানুষজনের সময় বাঁচাইছে, এফিসিয়েন্সি ইনক্রিজ করছে। বাট ফর দ্য ফার্স্ট টাইম নতুন টেকনোলজি যেটা হইতেছে আর কি রিপ্লেসমেন্টের কথা চিন্তা করতেছে। ঠিক আছে, সো এনিওয়ে আমি অন্য ট্র্যাকে চলে গেছি। বাট মেইন জিনিস যেটা হইতেছে আর কি কাম প্রিপেয়ার, কি ধরনের কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করা যেতে পারে এবং হচ্ছে কোয়েশ্চেনের আনসার গুলা কি মানে প্রেজেন্টেশন হচ্ছে প্রিপারেশন ছাড়া আসা উচিত না। ঠিক আছে, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, আস্ক ইউর সেলফ অ্যান্ড কাম প্রিপেয়ার উইথ দ্য আনসার্স, সো দ্যাট আমি হচ্ছে ওই মুহূর্তে ইফ আই আস্ক আই জাস্ট ক্যান আনসার দ্য কোয়েশ্চেন। এটা প্রিপারেশন নিয়ে আসলে ইউ ক্যান ডেফিনেটলি আনসার ইট উইথ কনফিডেন্স। এথিক্যাল ইস্যুস। সো একটা জিনিস যেটা সেটা হচ্ছে নেভার এঙ্গেজ ইন অর সাপোর্ট এনি সায়েন্টিফিক মিসকন্ডাক্ট। ঠিক আছে, কি ধরনের মিসকন্ডাক্ট হতে পারে, একটা হচ্ছে ফ্যাব্রিকেশন অফ ডেটা। ঠিক আছে, একটা হচ্ছে ফলসিফিকেশন ডেটা। নেভার ডু দ্যাট। এইটা যেটা হচ্ছে অনেক সময় এমনও হয়েছে যে পিপল গট দেয়ার পিএইচডি ডিগ্রি রিভোকড আফটার ইয়ার্স। ঠিক আছে, তখন হয়তো বা কেউ জানে নাই, কিন্তু পরবর্তীতে ওই গ্রুপের অথবা অন্য কোনো সায়েন্টিস্ট যখন হইতেছে ওই মেথোলজি ফলো করে যখন হচ্ছে রেজাল্ট যখন হইতেছে আর কি রিক্রিয়েট করতে গেছে, তখন দেখা গেছে যে হচ্ছে মানে এখানে ঘাপলা আছে। ঠিক আছে, তো এইটা কিন্তু হইতেছে মানে সিরিয়াস লেভেলের জিনিসপত্র। সো রেজাল্ট যদি হচ্ছে আমাদের লাস্টে চলে আসছে, আছে আমার 1 সপ্তাহ বাকি আছে, রেজাল্ট যদি হচ্ছে আমার ঠিক নাও আসে, স্টিল আমি হচ্ছে রেজাল্ট অথবা ডেটা ফ্যাব্রিকেশন করবো না। ঠিক আছে, এটা মানে খুব সিভিয়ার লেভেলের মিসকন্ডাক্ট। নেভার ডু দ্যাট। ওকে, সো আমার যদি ঠিক মতো না আসে আমি ওই জিনিসটাই লিখবো, দরকার হলে ওইটা আমি হচ্ছে আমার কাজের লিমিটেশন হিসেবে লিখবো। ওইটা কিভাবে অ্যাড্রেস করা যায় ওইটা হচ্ছে আমি আমার ফিউচার ওয়ার্ক হিসেবে লিখবো। ঠিক আছে, বাট নেভার এভার ফ্যাব্রিকেট ডেটা এন্ড ফলসিফাই ইউর রেজাল্ট। ঠিক আছে, রেজাল্ট আসছে একটা, আমি বলতেছি একটা, অথবা আমি হচ্ছে সেন্সরের ডেটা হচ্ছে আমি যেটা সেন্সর যে ডেটা দিতেছে আমি হচ্ছে আমার ওই ডেটা হচ্ছে আমি ফ্যাব্রিকেট করছি। ঠিক আছে, ওই ডেটা হচ্ছে নিজে নিজে ম্যানুয়ালি ওই ডেটা দিছি। ঠিক আছে, সো এইসব কাজ করা যাবে না। সো এই এথিক্স বলতে শুধু মানে প্লেজারিজম ওইটাই না, মানে টার্নিটি এনে আমি হচ্ছে একটা রিপোর্ট জেনারেট করলাম, আমার হচ্ছে সার্টেন পার্সেন্টেজের নিচে আসলো সিমিলারিটি, ওইটাই না। ঠিক আছে, আমি হচ্ছে নিজে অরিজিনাল যে ডেটাটা আমি অ্যাড করতেছি, আমি যে হচ্ছে ফিগার বানাচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে ফ্যাব্রিকেট করা যাবে না, এগুলি হচ্ছে মিথ্যা জিনিস দেওয়া যাবে না। ওকে, পরের যেটা আসতেছে সেটা হচ্ছে ল্যাক অফ অ্যাকনোলেজমেন্ট অফ প্রায়র রিসার্চ অর রিসার্চার। এইটা বেসিক্যালি হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওই ইসের মধ্যে আসে, একটা প্লেজারিজমের মধ্যে আসে। ঠিক আছে, সো মানে সাইন্টিফিক মিসকন্ডাক্ট করা যাবে না।
এটা প্রোনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি ব্রিটিশ হোক অথবা আমেরিকান হোক, এটা হচ্ছে প্লেজারিজম, ঠিক আছে? অনেকে প্লেগারিজম ইউজ করে, এটা রং, ঠিক আছে? ডোন্ট ডু দ্যাট। এটা হচ্ছে মানে ইউল সি, মানে অনেকে ইউজ করে, ঠিক আছে? মানে আমি অনেককেই দেখছি যার জানার কথা, বাট প্লেগারিজম বলে প্লেজারিজম। ব্রিটিশ আর আমেরিকান প্রোনাউন্সিয়েশন স্লাইটলি ডিফারেন্ট, বাট জিটা হচ্ছে জের মতন করে প্রোনাউন্স করে। সো ডেফিনেশন হচ্ছে কি, এইটা অনেক সময় যেটা হয় যে ইন্টেনশনাল এবং আনইনটেনশনাল হয়ে যায়, ঠিক আছে? ইন্টেনশনাল হচ্ছে জেনে বুঝে হইতেছে আর কি আমি হচ্ছে অন্যের কাজকে নিজের বলে চালায় দেওয়া। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমি হচ্ছে আর কি রেফারেন্সিং করতে যে হয় এটা আমি জানি না, রেফারেন্সিং ঠিক মতন না করার কারণে হচ্ছে আনইনটেনশনালি হইতেছে করা। দুইটার মধ্যে মানে মোরাল পয়েন্ট অফ ভিউ থেকে ডিফারেন্স আছে, বাট হচ্ছে যখন when you are talking about plagiarism they are basically both same. So আমি জেনে করি আর না জেনে করি একই জিনিস। সো বাই ডেফিনেশন এই জিনিসটা যেটা, ইটস বেসিক্যালি ইটস কনসিডার অ্যান অ্যাক্ট অফ ফ্রড, ঠিক আছে? stealing someone else's work and lying about it. সো এই জিনিসটা যেটা বললাম, অনেক সময় অনেক টাইমে ইটস আ জেনুইন মিস্টেক, বাট ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আমি জেনে করি আর না জেনে করি, ইফ ইউ ডু দ্যাট ইটস বেসিক্যালি হচ্ছে ফ্রড। সো এইটা হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে কমন ফর্মগুলা কি? সাবমিটিং সামওয়ান এলসেস ওয়ার্ক অ্যাজ ইওর ওন, অন্য কারো কাজ নিজের বলে চালায় দেওয়া। ইভেন এটা যদি হয় যে আমার হচ্ছে ইস্ট ওয়েস্ট অথবা এনএসইউ এর ফ্রেন্ডের প্রজেক্ট আমি হচ্ছে নিজের বলে চালায় দিতেছি, এটাও অ্যাকচুয়ালি হচ্ছে প্লেজারিজম। আই থিঙ্ক টার্নিটিন এর মধ্যে মনে হয় এখন হচ্ছে স্টুডেন্ট রিপোজিটরি আছে, আই থিঙ্ক। এটা অনেক আগে ওরা বলছিল যে হচ্ছে আর কি প্রাইভেট ইউনিভার্সিটি গুলা যারা যারা হচ্ছে ওদের ফ্যাসিলিটিস ইউজ করে ওদের রিপোর্ট গুলো হচ্ছে ওরা রিপোজিটরি অ্যাড করবে। মানে এই জিনিসটা, কারণ এটা ইটস আ থিং। এটা মানে আমার বন্ধু আছে হচ্ছিল এনএসইউ তে, ওর প্রজেক্ট আমি তো আর দেখি নাই, রাশিদ স্যার তো আর দেখে নাই এই প্রজেক্ট, সো আমি এটা দিলাম চালায়। সো এইটা একটা। তারপর হচ্ছে কপিং ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস উইদাউট ক্রেডিট। সো আমি হচ্ছে অন্য কারো থেকে আইডিয়া নিতে পারি, বাট আই শুড অলওয়েজ রেফার টু ইট, ঠিক আছে? এই জন্য ইউল সি যে হইতেছে প্লেজারিজম বলে ঠিকই, বাট টার্নিটিনের রিপোর্টটা কিন্তু হচ্ছে ওরা কখনো প্লেজারিজম রিপোর্ট বলে না, ওরা সবসময় বলে হচ্ছিল সিমিলারিটি রিপোর্ট, ঠিক আছে? সিমিলারিটি ওরা যেটা করে, ওরা শুধু তোমাকে দেখাবে যে হইতেছে এই সোর্স থেকে এত পার্সেন্ট হচ্ছে কপি হয়েছে। সো এটা সার্টেন থ্রেশহোল্ডের নিচে থাকলে এই জিনিসটা আর কি কেউ দেখে না, বা সার্টেন থ্রেশহোল্ডের উপরে চলে গেলে অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে ম্যানুয়ালি চেক করে, ঠিক আছে? এটা একটি প্র্যাকটিস যে হচ্ছে সার্টেন থ্রেশহোল্ডের উপরে চলে গেলে দ্য রিভিউয়ার সাপোজ টু চেক ইট ম্যানুয়ালি, মানে ম্যানুয়ালি চেক করে দেখা যে এমন হতে পারে অনেক সময় হ্যাঁ আমি হচ্ছে একটা রিপোর্টের জিনিসটাকে হচ্ছে কোড করছি, বাট আমি হচ্ছে ওটাকে রেফারেন্স হিসেবে দিয়ে দিছি। সো এটা ডিপেন্ড করে, মানে হচ্ছে থ্রেশহোল্ডের উপরে চলে গেলেই যে হইতেছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা এরিয়া, ব্যাপারটা ওরকম না। সো বাট নিচে থাকা হচ্ছিল বেটার। ফেইলিং টু ইউজ কোটেশন মার্কস, ওই যে আমি যেটা বললাম যে আমি হয়তো কাউকে কোড করছি কিন্তু আমি কোটেশন মার্কস ইউজ করি নাই। গিভিং ইনকারেক্ট সোর্স ইনফরমেশন, এইটা অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে আনইনটেনশনাল, বাট ইট শুডন্ট হ্যাপেন। মানে যেটা আমি বলতেছি, ইন্টেনশনাল হোক আনইনটেনশনাল হোক, এন্ড রেজাল্টে দেখা হবে যে ইউ did something wrong. Paraphrasing but keeping the same sentence structure without credit, এটাও অ্যাকচুয়ালি হচ্ছে প্লেজারিজম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা বিভিন্ন ইয়ে আছে কি প্যারাফ্রেজিং করার জন্য বিভিন্ন হচ্ছে টুলস আছে অনলাইন অথবা হচ্ছে ইয়ে। আমি হচ্ছে আর কি ইম্পর্টেন্টের জায়গায় হচ্ছে সিগনিফিক্যান্ট লিখলাম, তারপরে আমি হচ্ছে হলো মানে ইউ গট দি আইডিয়া, আমি হচ্ছে জাস্ট এখানে অবজেক্টিভ চেঞ্জ করতেছি, ওখানে ভার্ব চেঞ্জ করে আমি জাস্ট হচ্ছে প্যারাফ্রেজিং করলাম, বাট হচ্ছে আমি সেম সেন্টেন্স স্ট্রাকচার লিখে দিলাম। এগুলিও কিন্তু হচ্ছে কি প্লেজারিজম। আরেকটা জিনিস যেটা, কপিং সো মাচ ম্যাটেরিয়াল দ্যাট ইট ডমিনেটস ইউর ওয়ার্ক ইভেন ইফ সাইটেড। এখন হইতেছে আমি হচ্ছে একটা কাজকে আমি রেফার করলাম, রেফার করে হচ্ছে ওই কাজটাই আমি হচ্ছে লিখে দিলাম, এটাও হবে না। মানে হচ্ছে আমি বলে কয়ে চুরি করতেছি টাইপ, ঠিক আছে? মানে হচ্ছে আমি এই যে ওর থেকে আমি আইডিয়া নিছি, বাট পুরাটাই হচ্ছে ওর আইডিয়া, আমার নিজস্ব কিছু নাই। সো ওইটা হচ্ছে হলো প্লেজারিজম। সো এইটা হচ্ছে আর কি কমন ফর্মস অফ প্লেজারিজম, ঠিক আছে? সো আ শর্টকাট মনে হইতে পারে, বাট ইট হ্যাজ লং টার্ম কনসিকুয়েন্সেস, ঠিক আছে? ইট ইভেন্চুয়ালি ইট উইল কাম ডাউন অ্যান্ড হান্ট ইউ, ঠিক আছে? মেইনলি যেটা সেটা হচ্ছে এই কাজটা করা যাবে না। may result in academic charges and will certainly cause rejection। আর হচ্ছে
তাদের হচ্ছে আর কি রিসার্চ করার ইচ্ছা আছে, তাদের হচ্ছে এদিকে মানে ভুলেও এটা চিন্তা করা যাবে না, ঠিক আছে? পেপার পাবলিশ হওয়ার পরে মানুষজন পড়বে, ওটা সাইট করার চেষ্টা করবে। সো এই জিনিস করলে এটা আর কি, এইটা থেকে বাঁচার কোনো উপায় নেই। So properly citing sources is the most effective way to prevent it. Acknowledging borrowed materials and providing source details is usually sufficient. So আমাদের হচ্ছে অলওয়েজ হচ্ছে এই জিনিসটা অ্যাকনলেজ করতে হবে, বাট লাস্টের যে পয়েন্টটা, কপিং সো মাচ ম্যাটেরিয়াল দ্যাট ইট ডমিনেটস ইউর ওয়ার্ক ইভেন ইফ সাইটেড, এটাও করা যাবে না। আমি হচ্ছে সাইট করে হচ্ছে আমি যেটা করছি আমার নিজস্ব কোনো কিছু নাই, আমি সব মানে হচ্ছে আইডিয়াস করে নিয়ে আসতেছি। সো দিস ইজ সামথিং ইউ শুড নট ডু। সো এথিক্যাল কনসিডারেশন যেটা বললাম, যে একটা হচ্ছে প্লেজারিজম আর একটা হচ্ছে রিসার্চ এথিক্স। আমাদের হচ্ছে ডেটা ফ্যাব্রিকেট করা যাবে না, রেজাল্ট ফলসিফিকেশন করা যাবে না। আর প্লেজারিজম জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাকনলেজ করতে হবে, ঠিক আছে, যখন আমরা কোনো আইডিয়াস অথবা যা কিছু কোথা থেকে নিতেছি। Yeah, that brings us to the end of presentation. So আমাদেরকে জাস্ট হচ্ছে give me a minute, জাস্ট একটা কাজ করতে হবে। So meanwhile কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন ফিল ফ্রি টু আস্ক। এটা হচ্ছে আমাদের ওভারঅল জিনিসপত্র, ঠিক আছে? সো একদম কিভাবে লিখতে হবে কি, এই জিনিসটা তো আসলে হাফ অ্যান আওয়ার অথবা 1 আওয়ারের একটা লেকচারে শেখানো সম্ভব না, বাট মেইন পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে কি, what are the things you should be aware of, ঠিক আছে? ফ্রম রাইটিং আ রিপোর্ট, ঠিক আছে, রিপোর্টের স্ট্রাকচার মানে কি এক্সপেক্ট করা হচ্ছে, এটা থেকে শুরু করে হইতেছে প্রেজেন্টেশনে কি এক্সপেক্ট করা হচ্ছে, and then I tried to show you few stuffs যেটা হচ্ছে কি লাইফ হইতেছে আর কি ইজি করার জন্য। ওকে, কারণ হচ্ছে ওই ছোটখাটো কিছু জিনিস যদি আমরা শিখে রাখি তাহলে হচ্ছে এটা আমাদের জন্য কি ইজি হবে। জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিতে হবে, আমি জাস্ট একটা কাজ করতেছি, গিভ মি আ সেকেন্ড। সো কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি হচ্ছে সবাই আমরা মোটামুটি ঘুমায় পার করে দিছি? রাইট, সবাই হচ্ছে জাস্ট হচ্ছে ইসের মধ্যে ওখানে নিজেদের আইডি গুলো লিখে দাও, আমি এটা হচ্ছে কপি পেস্ট করে নিব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া, নেম আইডি লেখা হলে ইউ গাইস ক্যান লিভ। স্যার আমি ইয়াসির আরাফাত। ওকে, আমি যেটা বললাম চ্যাট বক্সে হচ্ছে জাস্ট নিজের আইডিটা লিখে দিলেই হবে। স্যার ইয়া, বলো, কিছু বলবা বলো। এমনিতে আমাদের ইয়ে শেষ আর কি।
lecture শেষ. So if you have any question, then ask. Otherwise, just you can leave. Okay, attendance যাদের attendance ইয়ে বাকি আছে just দিয়ে নাও. So just write your name and ID in the chat box. That will be enough. Anyone else? আর কারো বাকি আছে? If attendance এর name and ID লেখা হলে you can just leave.